শুভ অপরাহ্ন সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড এডুকেশন কর্তৃক আয়োজিত আজকের এই আয়োজন আমাদের যে আয়োজনটা আছে এই সিরিজে এই আজকে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের সবার পরিচিত শেখ সাদি ভাই এবং আমাদের সাথে একটু পরেই যুক্ত হবেন পারভেজ আলম ভাই। তিনি এখনো যুক্ত হতে পারেননি, তবে তিনি শীঘ্রই যুক্ত হয়ে যাবেন। এখন আমাদের এই যে ইনস্টিটিউট, আমাদের আহ, আমাদের কাজ মূলত তরুণদের নিয়ে। এটা তরুণদের নিয়ে একটি সংগঠন যেখানে আমরা ইতিহাস, ধর্ম থেকে অর্থনীতি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও গবেষণা করে থাকি। এরই ধারাবাহিকতায় আমরা এর আগে কয়েকটি সিরিজ করে ফেলেছি, যার মধ্যে ছিল স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আমাদের একটি সিরিজ, যেখানে ছিল স্বাধীনতার পথে মুক্তির পথে নামে যেটি শুরু হয়েছিল। এছাড়া আমরা অর্ধ শতবর্ষে বাংলাদেশের সংবিধান নামে আরেকটি সিরিজ আয়োজন করেছি, যার 21টি পর্ব ইতিমধ্যে অতিবাহিত হয়েছে। এছাড়া আমরা মদিনার পথে নামে আরো একটি সিরিজ করেছি। এবং আমাদের আজকের সিরিজটা হচ্ছে যে আহ এরই ধারাবাহিকতায় আমাদের আজকের সিরিজটা হচ্ছে ইসলামের দর্শন ও দর্শনে মুসলমান, এই শিরোনামে আমাদের যে সিরিজটা চলছে এটার দ্বিতীয় পর্ব মূলত আজ। এর আগে আমরা আরো একটি পর্ব করেছিলাম, যেই পর্বটিতে ছিল প্লেটো ও আল ফারাবির রাজনৈতিক দর্শন নামে একটি আলোচনা। যে আলোচনাটাতে আমাদের সাথে ছিলেন পারভেজ আলম ভাই। তিনি আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়ে গিয়েছেন। তিনি দুর্দান্ত একটি আলোচনা আমাদেরকে উপহার দিয়েছিলেন সেদিন। এবং তিনি ছাড়া আজকে আমাদের মধ্যে আছেন আরো শেখ সাদি ভাই, তিনি আলোচনা করবেন। আজকে আমাদের এই সিরিজটির মূলত দ্বিতীয় পর্ব, যেই পর্বটিতে আজকে আমরা আলোচনা করব ইবনে আরাবি এবং সুফি দর্শন নিয়ে। তো আমাদের সাথে ইতিমধ্যেই দুইজন বক্তা যুক্ত হয়ে গিয়েছেন। তো আমি যদি একটু ফরম্যাটটা বলে দিই, ফরম্যাটটা হচ্ছে যে 20 মিনিট করে প্রথমে সাদি ভাই বলবেন, তারপরে আমাদের পারভেজ আলম ভাই তিনিও 20 মিনিট বলবেন। এরপর যদি আপনাদের আলাপ বা বাহাস একটি পর্ব থাকে, আপনাদের মধ্যে আলোচনা 10 মিনিট সেটি হতে পারে। এবং এরপরে 10 মিনিট প্রশ্নোত্তর পর্ব আমরা রাখবো, দর্শকদের মাঝ থেকে আমরা প্রশ্ন নিব। তবে এক্ষেত্রে আমি বলে রাখি, আমাদের সময়ের বাধ্যবাধকতা নাই এভাবে। যেহেতু এই আলোচনাটা একটু গভীর এবং অনেক বিষয় এর মধ্যে উঠে আসবে, তো আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী সময় নিবেন। আপনারা চাইলে এর বেশি সময়ও নিতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী। তো আজকে যদি আমরা প্রথমেই চলে যাই সাদি ভাইয়ের কাছে, শেখ সাদি ভাই। তিনি চিন্তক এবং ইসলাম বিষয়ক গবেষক। তিনি ইতিমধ্যে দারুণ কিছু কাজ করেছেন। খুব সম্প্রতি তিনি আরো একটি দুর্দান্ত কাজ করেছেন, সেটি হচ্ছে যে এআই আর্ট ব্যাপারটাকে আমাদের সবার সাথে পরিচিত করার জন্য তিনি বেশ কিছু কাজ করেছেন, তো যেটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। তো আমি আর কথা বাড়াবো না, আমি ফ্লোর দিয়ে দিচ্ছি শেখ সাদি ভাইকে, তিনি তার আলোচনা শুরু করবেন। হ্যাঁ, ধন্যবাদ। এবং পারস ভাই এবং নিশিতা আপু, আপনাদের সবাইকে ধন্যবাদ। এবং দর্শক শ্রোতা যারা অংশগ্রহণ করছেন এই আলোচনা শুনতে, আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ জানাচ্ছি। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, বিষয়টা ইনসাম কোনো এক দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে বেশ সিম্পল, আরেক দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে বেশ গভীর। তো এখানে আমার জন্য চ্যালেঞ্জটা হচ্ছে যে সঠিক ব্যালেন্সটা খুঁজে বের করা, যেটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের যারা অডিয়েন্স তাদের সাথে এটা সেম ওয়েভলেন্থে থাকবে এবং তারা আমাদের কথাগুলো তারা বুঝতে পারবেন এবং কমিউনিকেশনটা যেন থাকে। মানে আমরা প্রথমত হচ্ছে এমন একটা বিষয় নিয়ে কথা বলছি যেটা হচ্ছে বাই ডেফিনিশন এসোটেরিক। এসোটেরিক মানে হচ্ছে এই বিষয়টা সম্পর্কে পরিপূর্ণভাবে অনুধাবন বা উপলব্ধি এটা একটা সীমিত একটা গণ্ডিতেই পসিবল হয় পুরোপুরি ভাবে। এই কারণে এটাকে বলা হয় এজোটেরিক একটা বিষয়। কিন্তু আমরা আবার কথা বলছি হচ্ছে তরুণ সমাজকে সামনে রেখে এবং মানে পাবলিক স্ফিয়ারে। সুতরাং আমরা যদি আমাদের কথাগুলোকে আবার এজোটেরিক বানিয়ে ফেলি তাহলে আবার উদ্দেশ্য ব্যর্থ হবে। সুতরাং হচ্ছে একটা এজোটেরিক বিষয়কে কিভাবে হচ্ছে পাবলিকের স্ফিয়ারে পাবলিক অডিয়েন্সের সামনে উপস্থাপন করা যায় সেটা একটা চ্যালেঞ্জ। তো আশা করি পারভেজ ভাই আছেন এবং আমিও চেষ্টা করব যে হচ্ছে যথাসম্ভব চেষ্টা করতে।
তো প্রথমত আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলার সিদ্ধান্ত নিয়েছি সেটি হচ্ছে ইবনে আরবি এবং সুফি দর্শন। তো প্রথমত এই শিরোনামটাকে ডিকনস্ট্রাক্ট করা প্রয়োজন, শব্দগুলো নিয়ে একটু চিন্তা করা প্রয়োজন, মানে হোয়াট মিনস হোয়াট। তো ইবনে আরবি তিনি একজন অবশ্যই ব্যক্তি, তো তার ব্যাপারে আমরা সবাই শুনেছি, কোনো না কোনো ভাবে তার নাম আমাদের পর্যন্ত পৌঁছেছে। তো ইবনে আরবির ব্যক্তিত্ব নিয়ে আলোচনা এটা একটা স্বতন্ত্র, আহ, এটা ভিন্ন একটা আলোচনার দাবি রাখে। অর্থাৎ তার যেই মিলিউ, তিনি যেই জ্ঞানতাত্ত্বিক ট্র্যাডিশনে তার মানে বেড়ে ওঠা, পরিচর্যা, এবং সেখানে একজন আম, দুর্দান্ত একজন স্কলার হয়ে ওঠার যে জার্নি, এবং তার যেই হচ্ছে লিগেসি, অর্থাৎ একটা ব্যক্তিগত জায়গা থেকে তাকে বিচার করা বা তার পর্যালোচনা করা এটা একটা ভিন্ন এবং স্বতন্ত্র আলোচনার দাবি রাখে। কিন্তু আজকে আমরা আলোচনা করছি ইবনে আরবি এবং সুফি দর্শন নিয়ে, অর্থাৎ সুফি দর্শনের কনটেক্সটে ইবনে আরবির প্রাসঙ্গিকতাটা নিয়ে আজকে আমাদের আলোচনার মূল ফোকাস। তো প্রথমত হচ্ছে, আমাকে অনেকেই অনুরোধ করেছেন, যখন আমি জানিয়েছি যে আজকে শনিবার দিন আমি কথা বলবো ইবনে আরবি এবং সুফি দর্শন নিয়ে, তো অনেকে আমাকে অনুরোধ করেছেন যেন হচ্ছে সবার বোধগম্যতার স্বার্থে শব্দগুলো নিয়ে একটু ডিকনস্ট্রাক্ট করা হয়, মানে সুফিবাদ কি, বা এখানে দর্শন বলতে আমরা কি বোঝাচ্ছি। তো আমাকে যদি একটু অনুমতি দেওয়া হয় আমি এগুলো নিয়ে একটু টাচ করি আর কি সংক্ষেপে। তো প্রথমত যদি আমি দর্শন নিয়ে কথাটা বলি, দর্শন শব্দটা ব্যবহার করলেই বর্তমান যে আমরা যেই মুসলিম অডিয়েন্সের সাথে আমরা কমিউনিকেট করি, মুসলিম অডিয়েন্স বলতে আমরা বাংলায় কথা বলছি, সুতরাং প্রথমত আমরা বাঙালি আহ, ভাষাভাষীদেরকে অ্যাড্রেস করে কথা বলছি। সেকেন্ডলি, আমরা যেহেতু ইসলাম বা ইসলামিক এইট বিষয়ে কথা বলছি, সুতরাং আমাদের প্রাইমারি অডিয়েন্স অবশ্যই হচ্ছে বাঙালি মুসলিম জনগোষ্ঠী। অবশ্য মুসলিম পরিচয়ে দেন কিংবা বিভিন্নভাবে পরিচয়টা তারা দিতে পারেন কিংবা দেন না, তারাও হয়তো বা এই আলোচনায় আগ্রহী হতে পারেন। তো যাই হোক, তো ধরে নিচ্ছি আমাদের প্রাইমারি অডিয়েন্স হচ্ছে বাঙালি মুসলমান। এখন বাঙালি মুসলমানের কাছে যখন দর্শন শব্দটা উল্লেখ করা হয়, তখন হোয়াট ইমেজারি কামস টু দেয়ার মাইন্ড, তারা কোন কোন বিষয় নিয়ে চিন্তা করে, মানে দর্শন বলতে তারা কি বোঝে, এটা একটু ক্লিয়ার করা প্রয়োজন। অনেকের একটা ধারণা হয়েছে দর্শন হচ্ছে হচ্ছে কাজ নেই, মানে কাম নেই কাজ নেই যেরকম বলে আর কি, আহ, অলস বসে আছে, তো সে এখন বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতেছে, এটা হচ্ছে দর্শন। আসলে মানে দর্শন জিনিসটা এতটা মানে সিম্পলিস্টিক না। এটা দর্শনকে বোঝার ক্ষেত্রে একটা ভুল। এটা হচ্ছে একেবারে জেনারেল পাবলিক স্ফিয়ারে এই ধারণাটা প্রচলিত আছে যে দর্শন হচ্ছে একটা জানা বিষয় নিয়ে জটিল করার চেষ্টা, সহজ বিষয়কে জটিল করার চেষ্টা হচ্ছে দর্শন। তো দিস ইজ নট মানে ফিলসফি বা দর্শন যেটা নিয়ে আমরা আজকে কথা বলছি। আম, আরেকটা যে ধারণা আছে দর্শনের ব্যাপারে সেটা হচ্ছে মুসলিম পরিমণ্ডলে দেখা যায়, বিশেষত আমরা তো কেউই, প্রত্যেকে আমরা যুগের মানুষ, যুগের সন্তান, কেউ আমরা আমাদের স্থানকাল পাত্রের কনটেক্সটের ঊর্ধ্বে উঠতে পারি না। তো আমাদের বর্তমান কনটেক্সটে আমাদের বাংলাদেশি জনগোষ্ঠীর কাছে যে এক্সপোজার গুলো আসে, ধর্মীয় এক্সপোজার, তার মধ্যে বিভিন্ন ধরনের ওরিয়েন্টেশন খুঁজে পাওয়া যায়। যেমন হচ্ছে একটা ওরিয়েন্টেশন বা একটা ধারার যে প্রচার প্রচারণা খুব জোরে সোরে আর কি এখন একটু স্তীমিত হয়ে গিয়েছে, কিন্তু গত কয়েক দশকে খুব জোরে সোরে চলছিল, সেটা হচ্ছে সালাফিবাদ বা সালাফিজম। তো সেই সালাফিজমের প্রভাবে দর্শন শব্দ নিয়ে আরেক ধরনের আশঙ্কা বা একটা অস্বস্তি তৈরি হয়েছে। সেখানে দর্শন জিনিসটা হচ্ছে যে মানে এমন সমস্ত কথাবার্তা যার কোনো বেসিস ইসলামে নেই, বা দর্শন বললেই তারা এখানে হচ্ছে যে যে ফিলোসফিক্যাল যে ট্র্যাডিশন গুলো পাওয়া যায় ইসলামের আগে থেকে, যেগুলো প্রিডেট করে ইসলামের আগেই, যেগুলো পাওয়া যায়, যেমন গ্রিকদের হেলেনিস্টিক যেই ফিলোসফিক্যাল ট্র্যাডিশন আছে, কিংবা পার্সিয়ানদের যেই ট্র্যাডিশন আছে, কিংবা হচ্ছে বুদ্ধিস্ট, কিংবা তাদের ধারণা হচ্ছে আমরা ওইসব বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করছি এবং ওইগুলোকেই ইসলামের নামে কোনোভাবে হচ্ছে মানে প্যাকেজিং করে আমরা মানুষের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। অর্থাৎ এখানকার একটা ইনজেনুইটি বা হচ্ছে যে নিজস্বতা বা স্বকীয়তার বিষয়টা তারা অ্যাকচুয়ালি স্বীকার করতে চায় না। তো এই জন্য দর্শন শব্দ নিয়ে একটু কথা বলার প্রয়োজন হচ্ছে যে দর্শন বলতে আমরা যা বোঝাই সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই জগৎকে বোঝার চেষ্টা করি, জগৎ সম্পর্কে আমাদের একটা যেটাকে বলা হচ্ছে যে একটা ভিউ আছে, মানে আমরা বিভিন্ন বিষয়কে কিভাবে বুঝবো। আমি যদি উদাহরণ দিয়ে বলার চেষ্টা করি, নয়তো অ্যাবস্ট্রাক্ট থেকে যাবে কথাটা। সেটা হচ্ছে যে আমরা যা ধরতে পারি, টাচ করতে পারি, একটু উদাহরণের কথা বলছি আর কি। আমরা যা দেখি,
স্পর্শ করি, শুনতে পারি, অর্থাৎ আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে সেই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেই জ্ঞান লাভ হয়, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যা আমরা অনুভব করতে পারি বা উপলব্ধি করতে পারি, তার বাইরেও কি কিছুর অস্তিত্ব থাকা পসিবল কিনা, এটা একটা প্রশ্ন। এবং এই প্রশ্নটা হচ্ছে একটা দার্শনিক প্রশ্ন। মানে আমি যেই জিনিসটাকে দেখতে পাচ্ছি না, যেই জিনিসটা কোনো শব্দ শুনতে পাচ্ছি না, যে জিনিসটা আমি ঘ্রাণ আমার মানে অনুধাবন করা পসিবল হচ্ছে না, স্পর্শ করতে মানে সেটা কি অ্যাকচুয়ালি এক্সিস্ট করা পসিবল কি পসিবল না, এই যে প্রশ্নটা, এখানে আপনাকে কোনো একটা অবস্থান নিতে হবেই। তো যেই অবস্থানটাই নিবেন সেটাই হবে আপনার একটা দার্শনিক অবস্থান। এখানে যদি আপনি বস্তুবাদী পজিশন নেন সেটাও একটা দার্শনিক পজিশন হবে। আর যদি আপনি এখানে বলেন যে বস্তুর ঊর্ধ্বেও একটা ট্রান্সেন্ডেন্টাল একটা রিয়ালিটি আছে এবং সেই রিয়ালিটিতে হচ্ছে এই ইন্দ্রিয়ের বাইরেও একটা জগৎ এবং সত্তা বা অস্তিত্ব থাকা পসিবল, তো সেটাও একটা দার্শনিক পজিশন হবে। তো দেখা যাচ্ছে রিলিজিয়ন যেহেতু বিশ্বাস নিয়ে কাজ করে, ধর্ম যেহেতু বিশ্বাস নিয়ে কাজ করে, এবং সেই বিশ্বাসের অনেকগুলো আমাদের ইসলামিক কনটেক্সটে যদি বলি, এখানে অদৃশ্যের উপর বিশ্বাসের একটা বড় একটা অংশ এই বিশ্বাসের জায়গায় দখল করে আছে। তো অদৃশ্য যা আমরা দেখি না সেটাও যে অস্তিত্ব থাকা পসিবল, এটা স্বীকার করে নাও কিন্তু হচ্ছে একটা মানে কি বলবো, একটা দার্শনিক পজিশন, বা এটা একটা এক ধরনের মেটাফিজিক্স। এখন দর্শনের অনেকগুলো পার্ট আছে, সেটা হচ্ছে ধরেন হচ্ছে যে এগুলোকে মেটাফিজিক্স বলেন কিংবা জ্ঞান তত্ত্ব এপিস্টেমোলজি বলেন কিংবা অস্তিত্বর ধরন নিয়ে যে আলোচনা অন্টোলজি বলেন, এই বিভিন্ন বিষয়গুলো আমরা হয়তো ভারী ভারী শব্দ এর কারণে আমাদের কাছে এগুলো এলিয়েন বা নতুন বা ভিন্ন আলোচনা মনে হয়, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা প্রতিনিয়তই এই বিষয়গুলো নিয়ে আমরা ডিল করছি আমাদের ডে টু ডে লাইফে। যেমন ধরা যাক হচ্ছে বিজ্ঞান যা প্রমাণ করতে পারে আর যা বিজ্ঞান যা প্রমাণ করতে পারে না। যেমন কথার কথা উদাহরণ দেওয়ার জন্য, যে আমাদের নবীজি মেরাজে গিয়েছিলেন, যেটা হচ্ছে প্রচলিত যে ন্যারেটিভ অনুযায়ী তিনি হচ্ছে যে এক রাতের মাঝে তিনি দীর্ঘ একটা দূরত্ব তিনি ভ্রমণ করে চলে আসছেন, এমনকি তিনি হচ্ছে 7 আসমানের উপরেও তিনি গিয়েছেন, এবং প্রচলিত বিশ্বাস অনুযায়ী বা যেটা মেইন স্ট্রিম ন্যারেটিভ সেটা অনুযায়ী যে এটা তার সশরীরে হয়েছে। এখন এই যে বিষয়টা, এটা বিজ্ঞান দ্বারা প্রমাণ করা যাচ্ছে না। তো বিজ্ঞান দ্বারা প্রমাণ করা যা যায় না, সেটা কি বিশ্বাস করার কোনো অবকাশ আছে নাকি নাই? এটা হচ্ছে একটা এপিস্টেমোলজিক্যাল কোয়েশ্চেন, অর্থাৎ আমার জ্ঞানের উৎস কি হবে। তো যাই হোক, আমি আর ওই থিওরিতে থাকছি না, আমি মূল আলোচনায় ঢুকি। সেটা হচ্ছে যে এই যে বিষয়গুলো আছে সেইটা কিন্তু জাস্ট ওয়ে অফ লাইফ, ওই সেন্স থেকে আমরা দর্শন শব্দটা বলি না, যে আমার জীবন দর্শন, যে হচ্ছে আমি একজন ভালো মানুষ হব, আমার ক্যারেক্টার ভালো হবে, সবার সাথে ভালো ব্যবহার করব, একটা সুন্দর একটা চরিত্র আমার থাকবে, সমাজে সবাই সাথে, ওইটাও কিন্তু এক ধরনের জীবন দর্শন। মানে আপনি দর্শন মানে ভিউ, আপনি হচ্ছে আপনার সমাজে আপনার বা পরিবারে আপনার ব্যক্তি হিসেবে আপনার ভূমিকাকে কিভাবে দেখেন, ওই সেন্সে এটাকেও দর্শন বলে। কিন্তু আমরা এখন বা আমি অন্তত পক্ষে যেই দর্শন নিয়ে আলোচনা করছি সেটা এই দর্শন না, সেটা হচ্ছে এর আগের যেই, অর্থাৎ তাত্ত্বিকতার যেই জায়গাটা আছে, কিন্তু তাত্ত্বিকতার জায়গা থাকলেও সেটা প্রতিনিয়ত আমাদের কনভারসেশনে যে জিনিসগুলো চলে আসে। তো এই হচ্ছে আমার মানে ব্যাকগ্রাউন্ড বা ব্যাকড্রপ যেই দর্শনের কথা বলতেছে। এখন এবার একটু সুফি বা তাসাউফ এই শব্দটা নিয়ে একটু আসি, আমাকে অনেকে অনুরোধ করেছেন এটা নিয়ে একটু কথা বলা হয়। তো প্রথমত হচ্ছে সবাই যখন এই বিষয়টা নিয়ে আলোচনা শুরু করে, সবাই হচ্ছে এটিমোলজিতে চলে যায়, অর্থাৎ মানে শব্দের বিশ্লেষণ নিয়ে, যে সুফি, সুফিবাদ এটা কোত্থেকে এসেছে এটা কি সুফ বা পশম বা তুলা থেকে এসেছে, নাকি সফ প্রথম কাতারে যারা থাকে তাদের থেকে এসেছে, নাকি সোফিয়া ওই গ্রিক দর্শনে যে ফিলোসফি যে সোফ অংশটা আছে সোফিয়া সেই জ্ঞানের থেকে এসেছে? আসলে এগুলো ইম্পর্টেন্ট না। এই মানে কোত্থেকে শব্দটা এসেছে সেটা হচ্ছে যে পার্টিনেন্ট না, এরকম অনেক কিছুই আছে যেগুলো শব্দ প্রচলিত হয়ে যায় কিন্তু উৎস খুঁজে পাওয়া যায় না। যেমন উদাহরণ হিসেবে মুতাজিলা, এই মুতাজিলা শব্দের উদ্ভব কোত্থেকে হয়েছে এইগুলোর পক্ষে অনেক থিওরি আছে, কিন্তু থিওরি আমি দিয়ে মানে এক্সাক্ট সোর্স বা উৎস আমি নির্ণয় করতে না পারার অর্থেই না যে মুতাজিলা নামক যে রিয়ালিটি সেটাকে আমি অস্বীকার করতে পারবো। সুতরাং ওই দিক থেকে এটা আসলে গুরুত্বপূর্ণ না। তো যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলেন এবং একটা ম্যাসিভ একটা পরিবর্তন হলো, এবং তারপরে দেখা গেল যে তারপরে যে জেনারেশন যারা নবীর কম্প্যানিয়ন, যাদেরকে সাহাবী বলা হয়, নবীর সঙ্গী যারা, তাদের জেনারেশন আসলো পরে, তাদের একটা জেনারেশন যারা যারা হচ্ছে তাবেঈ বলা হয়, যারা হচ্ছে কম্পেনিয়নদের অনুসরণকারী,
তো এরপর আরেকটা জেনারেশন তাবে তাবে ইন বলা হয়, যে ওই আগের জেনারেশনের অনুসরণকারী। এইরকম যে একটা ইসলামের যে হচ্ছে থিওলজিতে কিংবা ইসলামিক যে ন্যারেটিভে এই তিনটা যুগকে খুব গুরুত্ব দেওয়া হয়, এবং চেষ্টা করা হয় যে ইসলামের বিভিন্ন প্র্যাকটিস কিংবা বিলিফের সোর্স বা রুট ওই তিন যুগে গিয়ে খোঁজার একটা চেষ্টা করা হয় আর কি। তো এই যে তাসাউফ বা সুফি শব্দের উদ্ভব, সেটা ওই দ্বিতীয় শতকেই হয়েছে, অর্থাৎ দ্বিতীয় প্রজন্মে, যেটা হচ্ছে সাহাবিদের ইমিডিয়েট পরে যে প্রজন্ম তাবেই, সেই সময় থেকে এই শব্দটার প্রচলন ঘটা শুরু করে। তো আমি এখানে যেই থিওরিটা নিচ্ছি সেটা হচ্ছে যে সুফি শব্দটা অ্যাকচুয়ালি পশম বা তুলা থেকে এসেছে, এবং এটা গ্রহণ করার কারণ হচ্ছে যে আমি এখন যা বলবো তার সাথে এটা মিলে। এটা হচ্ছে আমার এই চয়েসের কারণ। তো সেটা হচ্ছে যে সুফ বা তুলা বা পশম সেই যুগে হচ্ছে মানুষ কাপড় পরতো, বিভিন্ন কাপড়, বিভিন্ন ফ্যাব্রিকের কাপড়। তো এখন কিছু মানুষ ছিল দুনিয়া বিরাগী, দুনিয়ার প্রতি আকর্ষণ বা দুনিয়ার প্রতি জাঁকজমক থেকে তারা নিজেদেরকে দূরে সরিয়ে আরো হচ্ছে যে রিয়েল ভ্যালু, যেগুলো একজন মানুষকে, যেই সমস্ত ভ্যালু বা যে গুণাবলীর কারণে একজন মানুষ হিসেবে অ্যাপ্রিসিয়েট করা যায়, সেই বিষয়গুলোতে তারা ফোকাস করা শুরু করে। এবং সেই বিষয়গুলোর মধ্যে অবশ্যই, যেহেতু ধনাঢ্যতা, কার কত বেশি টাকা পয়সা আছে, কার কত বেশি গ্ল্যামারাস লাইফ, সেটা যেহেতু ওটার মধ্যে কাউন্টেড হয় না। মানে আমি যখন একজন পার্সনকে একজন ভালো মানুষ কিনে বা সমাজে সে কতটুকু অন্যদের জন্য অনুসরণীয়, তখন কিন্তু সাধারণত আমরা হচ্ছে তার গ্ল্যামারাস লাইফকে নিয়ে আসি না। আমরা সাধারণত তার হচ্ছে এইটার বিপরীত যেগুলো থাকে, অর্থাৎ সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলার চেষ্টা করি। তো দেখা যাচ্ছে হচ্ছে ওই যে সুফ বস্ত্র, যেটা তুলা বা পশম, সেটা সে সময় সময় খুবই চিপ বা হচ্ছে লেস এক্সপেন্সিভ একটা জিনিস ছিল, অর্থাৎ এভরিওয়ান কুড এফোর্ড। এবং এটার ইন্ডিকেটর ছিল যে তারা হচ্ছে দুনিয়া এবং বা দুনিয়ার জাকজমক বা গ্ল্যামার অর্জনে খুব বেশি তারা সক্রিয় বা সচেষ্ট না। অর্থাৎ তারা হচ্ছে দ্য লিস্ট দে কুড গেট দে ওয়ার হ্যাপি, মানে একবারে মিনিমামে তারা সন্তুষ্ট না, একবার সবচেয়ে কমে তারা অল্পে তৃপ্ত, যেটা বলে। হ্যাঁ, এবং ওই যে ওই সময় থেকে একটা ট্র্যাডিশন তৈরি হয়, যেটাকে ইনিশিয়ালি কেউ কেউ সুফি বলতো, এবং ওই সুফ শব্দের সাথে আরবি গ্রামার অনুযায়ী এটাকে হচ্ছে ভার্বাল, মানে ভার্বে পরিণত করা হলে, মানে একটা নাউনকে যখন আরবিতে ভার্বে পরিণত করা হয়, তখন সুফ থেকে ওইটা তাসাউফে পরিণত হয় শব্দটা। তো ওইটা ছিল হচ্ছে তাদের বাহ্যিক দিক থেকে তাদের এই নামকরণটা করা হয়, কিন্তু তাদের এসেন্স কি ছিল, অর্থাৎ বা তাদের ফোকাস কি ছিল? তাদের ফোকাসটা ছিল হচ্ছে যে আমরা আমাদের হচ্ছে যেই ওয়ার্ল্ডলি যেই গ্ল্যামার আছে সেখান থেকে নিজেদের সরিয়ে আমরা হচ্ছে যেই হিউম্যান ভ্যালুগুলো সেগুলোতে আমরা ফোকাস করব। অর্থাৎ দেখা যাচ্ছে আমরা অহংকার করব না, আমরা সত্য কথা বলবো, ইউ নো দ্য ডিটেল, মানে এগুলো হচ্ছে সবাই একসেপ্ট করে যে এই গুণগুলো সবার থাকা উচিত, তো তারা সেখানে ফোকাস করা শুরু করে। এইটা একটা দিক। দ্বিতীয় আরেকটা দিক, যেটা অ্যাকচুয়ালি আমার আলোচনার সাথে রিলেটেড, সেটা হচ্ছে তারা এই যে ইসলামকে বোঝার যে চেষ্টা, এখানে তারা একটা ক্যাটাগরি নিয়ে আসে। সেটা হচ্ছে ইসলামের বা ধর্মের একটা বাহ্যিক দিক আছে, আরেকটা ধর্মের একটা অভ্যন্তরীণ একটা ডাইমেনশন আছে, আধ্যাত্মিক একটা এটার একটা বহিঃপ্রকাশ আছে, ম্যানিফেস্টেশন আছে, যেটা অ্যাকচুয়ালি বাইরে থেকে বোঝা যায় না। তো এক ধরনের একটা টেনশন সে সময় তৈরি হয়েছিল। মানে যেহেতু আমার আলোচনা একটা অংশ হচ্ছে যে সুফিবাদের বিবর্তন নিয়ে একটু আলোচনা করা, বা বিবর্তন মানে তো পরিবর্তন, ধাপে ধাপে যে পরিবর্তনগুলো হয়েছে। তো এই কারণে আমি এই বিষয়টা নিয়ে একটু কথা বলা শুরু করছি আর কি। তো দেখা যাচ্ছে হচ্ছে সেই যে সময়টা, যে কারণে আমি হচ্ছে ওই যে টাইম লাইনটা বললাম, যে তাবেই বা তাবে ঈদের যে যুগটা, যখন হচ্ছে উমাইয়া রাজবংশ ক্ষমতায়, তখন ইসলাম পলিটিক্যালি হচ্ছে ইসলামের নামে দেশ চলতো, ইসলামের নামে হচ্ছে রাষ্ট্র চলতো, বা সেটাকে যদি আপনি রাষ্ট্র বলতে পারেন, কারণ রাষ্ট্র শব্দের একটা মডার্ন একটা কনোটেশন আছে। যাই হোক, মানে একটা পলিটি বা একটা একটা দেশ ইসলামের নামে চলতো, কিন্তু দেখা যেত সে হচ্ছে, যিনি হচ্ছেন শাসক, তিনি নামাজ পড়াতে আসতেন, কিন্তু তার যে লাইফস্টাইল এটা এত বেশি হচ্ছে দুনিয়া ঘেঁষা, এবং এখানে এত বেশি হচ্ছে ড্রাই। অর্থাৎ এখানে হচ্ছে মানে দেখা যাচ্ছে আউটওয়ার্ডলি তারা নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, আউটওয়ার্ডলি সব কাজগুলো তারা ঠিকঠাক মতো করতেছে বা করার চেষ্টা করতেছে, কিন্তু তাদের মাঝে যেই হচ্ছে যেই গুণগুলো ইসলামের কারণে ম্যানিফেস্ট হওয়ার কথা, যেমন হচ্ছে একটা উদাহরণ যদি আমি বোঝানোর জন্য বলি,
যে আমরা একটা হাদিস জানি যে এক এক লোকের ব্যাপারে জিজ্ঞেস করলো, সে নামাজ পড়ে আবার চুরি করে। তো নবী বললেন যে শীঘ্রই তার নামাজটাকে, তার চৌর্যবৃত্তি, তার চুরি থেকে তাকে বিরত রাখবে। তো এটা দিয়ে যেটা বলার চেষ্টা করা হচ্ছিল সেটা হচ্ছে চুরি করা বা না করা এটা একটা আউটওয়ার্ডলি একটা বিষয়, বাহ্যিক একটা বিষয়। আর হচ্ছে যে চুরি থেকে বিরত থাকা, অর্থাৎ ভিতরে আমার মধ্যে একটা সেলফ মানে আত্মতৃপ্তি চলে আসা, সন্তুষ্টি চলে আসা এবং নিজের একটা ডিগনিটি চলে আসা, যে যার কারণে আমি আর চুরিতে ইনভলভ হব না। ওই আধ্যাত্মিক উন্নতির যে জায়গাটা, তো ইসলামের প্রাথমিক যুগে দুইটা ছিল মানে হ্যান্ড ইন হ্যান্ড, ইকুইভ্যালেন্ট, মানে একে অন্যের সম্পূরক, এবং এটাকে আলাদা করে দেখার কোনো সুযোগ ছিল না। যে ধরে নিয়ে হতো যে যদি কেউ একজন মুসলিম হয় তো সে একজন ভালো মানুষও হবে। কিন্তু এটা যত সময় যেতে থাকে তখন দেখা যায় যে হচ্ছে একজন ভালো মুসলিম, একজন ভালো মানুষ, এই বিষয়গুলো অনেকটা সেপারেট হয়ে যাচ্ছে। কারণ আউটওয়ার্ডলি, বাহ্যিকভাবে তারা ওই প্র্যাকটিস গুলো ঠিকই করতো, মসজিদে আসতো, নামাজ পড়তো, রোজা রাখতো, বা এভরিথিং আউটওয়ার্ডলি যেগুলো, সেগুলা মোটামুটি এই যে আমাদের একটা আইন শাস্ত্র বা ফিক একটা ডেভেলপড হয় এই যে প্রাথমিক সময়ে, সেখানে যেই ক্রাইটেরিয়া গুলা থাকে, যে যেগুলো তোমাকে হচ্ছে রেগুলার প্র্যাকটিস করতে হবে বা যেগুলো থেকে দূরে থাকতে হবে, এইগুলা তারা ঠিক মতো মোটামুটি করছে। কিন্তু তাদের ভেতরে যেই গুণগুলো আসার কথা, যে বিনয় আসার কথা, নম্রতা আসার কথা, এবং অন্যকে নিজের উপর প্রায়োরিটাইজ করার কথা, যে নিজের চাহিদার আগে অন্যের চাহিদাকে প্রাধান্য দেওয়ার যে বিষয়টা, এবং এই যে বিষয়গুলো, এইগুলো ল্যাকিং দেখা শুরু হলো। তখন থেকে যেটা হলো সেটা হচ্ছে এক ধরনের ইসলামিক যে স্কলারলি ট্র্যাডিশন বলতে পারেন, বা ইসলামের যে হচ্ছে যে, এটা আমি হচ্ছে সাধারণ মানুষের লেভেলে বলছি না, এটা হচ্ছে যারা ইসলামিক চিন্তক, ইসলাম নিয়ে যারা হচ্ছে মানে প্র্যাকটিস করে, বা ইসলাম নিয়ে যাদেরকে আমরা আলেম বলতে পারি, মানে বোঝার সুবিধার জন্য আলেম শব্দটাই ব্যবহার করতেছি, তাদের মাঝে এক ধরনের একটা ডিভিশন আর কি হওয়া শুরু হয়। যে একদল ভাবা শুরু করে এই যে আইন শাস্ত্র, যেখানে হচ্ছে জায়েজ না জায়েজ নিয়ে হচ্ছে খুব বেশি সময় ব্যয় করা হয়, সেইটার বাইরেও আরেকটা শাস্ত্র থাকা দরকার, আর একটা প্র্যাকটিস থাকা দরকার, যেটার মাধ্যমে হচ্ছে মানুষের যে ভেতরের যেই মানে হচ্ছে পবিত্রতা যেটাকে বলে, সেটা অর্জন করা পসিবল হয়। তো ওই সময় থেকে অ্যাকচুয়ালি এই সুফিজম বা সুফিবাদ জিনিসটার অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট শুরু হয়। এটা একটা আলাদা একটা স্বতন্ত্র পরিচিতি নিয়ে এটার বিকাশ লাভ করা শুরু হয়, এবং এগুলো অনেকগুলো ফেজের মধ্যে দিয়ে গিয়েছে। প্রথমত যেটা ছিল, প্রথমত জিনিসটা ছিল হচ্ছে জাস্ট অভ্যন্তরীণ পবিত্রতা বা পরিশুদ্ধির বিষয়টা, এটাই ছিল মূল ফোকাস। এবং তখন দুনিয়ার প্রতি অনাসক্তি বা হচ্ছে দুনিয়াবি যে ভোগ বিলাস, সেগুলো থেকে দূরে থেকে হচ্ছে একজন ভালো মানুষ হওয়া এবং আখিরাতের বা হচ্ছে পরকালের উদ্দেশ্যে হচ্ছে কাজ করা, সেই বিষয়গুলোকে ফোকাস করা শুরু হয়। অর্থাৎ প্র্যাকটিসটাকে প্রথমে মূল ফোকাস করা হয়েছিল। অর্থাৎ সুফিবাদের যে আমরা ডেভেলপমেন্ট পিরিয়ড গুলো দেখি, এর আর্লি স্টেজে মূল ফোকাস ছিল হচ্ছে প্র্যাকটিসের দিকে জোর দেওয়া। অর্থাৎ তুমি হচ্ছে তোমার যেমন রসুলের কিছু হাদিস সেখানে বর্ণনা করা হয় যে তিনি কখনোই তার কাছে অর্থ জমা করে রাখতেন না। যখনই তার কাছে অর্থ জমে যেত তিনি এটা মানুষের মাঝে দান করে দিতেন। তো তাদের মধ্যে এই প্র্যাকটিসটা করা শুরু হয় যে তারা কখনো সম্পদ জমা করার চেষ্টা করতেন না, কিংবা হচ্ছে তাদের কাছে কখনোই কোনো কেউ সাহায্য চাইতে আসলে তারা সাহায্য করতেন। যে এই প্র্যাকটিস গুলাকে খুব ফোকাস করা শুরু হয়। এর পরবর্তী ধাপে যেটা আসে সেটা হচ্ছে যখন মোটামুটি দেখা যাচ্ছে যে এখানে একটা আলাদা একটা মানে একটা একটা ট্র্যাডিশন বা একটা ধারা শুরু হয়ে গিয়েছে, যারা হচ্ছে মূল ধারার যেই হচ্ছে ইসলাম চর্চা তার থেকে আরেকটু বাইরে এসে, বাইরে না, তার একটা একটা অতিরিক্ত মাত্রা তারা হিসাবে রেখে কাজ করা শুরু করছে, যেখানে হচ্ছে অন্তরের বিশুদ্ধতাকে খুব ফোকাস করা হয়। তো তাদের নিজস্ব কিছু পরিভাষা তৈরি হওয়া শুরু করলো, কারণ যারা হচ্ছে হচ্ছে এইগুলো তো ফোকাস করে, এবং অবশ্যই সেখানে হচ্ছে আল্লাহকে নির্জনে ডাকা বা গ্রুপ সেটিং এ সবার সাথে মিলেমিশে আল্লাহর কথা স্মরণ করা, জিকির করা, এবং তাদের বিভিন্ন হচ্ছে সাইকোলজিক্যাল বা মেন্টাল স্টেট তাদের তৈরি হতো। মানে যেহেতু আপনি হচ্ছে একটু অ্যাসেটিক একটা জীবনযাপন করতেছেন, আপনি হচ্ছে একটা তো সেই যেই মেন্টাল স্টেট গুলা বা যে সাইকোলজিক্যাল অবস্থাগুলোর মধ্য দিয়ে তারা যেতেন, সেইগুলোর জন্য তারা কিছু পরিভাষা তৈরি করা শুরু করে। যেমন হচ্ছে হাল, মানে জাস্ট বেসিকলি মানে হচ্ছে অবস্থা, স্তর, মাকাম, ওয়াজিদ মানে একজন অনুভূতি, বিভিন্ন ধরনের শব্দ তারা নিয়ে আসেন, জাউক বা হচ্ছে টেস্ট, স্বাদ,
মানে বিভিন্ন ধরনের টার্মিনোলজির মাধ্যমে তারা হচ্ছে তাদের যে ইন্টারনাল ফিলিং গুলো সেগুলো হচ্ছে একে অন্যের সাথে কমিউনিকেট করা শুরু করে, এবং সাথে সাথে আরো জিনিস ডেভেলপ করা শুরু হয়। তারা যেহেতু কেবলমাত্র হচ্ছে মানে আধ্যাত্মিক, কেবলমাত্র না মানে আধ্যাত্মিক সাধনার দিকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন তারা, এর ফলে তাদের যেটা হওয়া শুরু হয়, তারা নির্জনে যেহেতু অনেক সময় থাকতেন, তারা অনেক বিষয় নিয়ে চিন্তা ভাবনা করা শুরু করেন। অর্থাৎ এই যে জগতের উদ্দেশ্য, সেটা তো এক ধরনের বিবরণ পাওয়া যায়, কিন্তু এর বাইরেও কোনো একটা অতিরিক্ত কোনো মাত্রা আছে কিনা, অন্য কোনো একটা ডিমেনশন আছে কিনা, যেটা অ্যাকচুয়ালি প্রচলিত ন্যারেটিভে পাওয়া যাচ্ছে না, কিন্তু এর মধ্যে ইটস দেয়ার। সেই রকম থেকেও আরো কিছু কনসেপ্ট আসা শুরু হয়। যেমন হচ্ছে আমরা যদি বলি ফানা বা বাকা। ফানা মানে হচ্ছে বিলীন হয়ে যাওয়া, মানে সুফিরা বা যারা হচ্ছে ওই আধ্যাত্মিক চর্চা করতেন, যারা নিজনের সময় দিতেন এবং ওই রিয়াজত মুজাহাদে শব্দগুলো ব্যবহার করা হয়, মানে আত্মসাধনা, পরিচর্যা, যে যে একটা এক ধরনের জার্নির মধ্যে দিয়ে তারা যেতেন, যেটাকে সুলুক শব্দ দিয়ে ব্যাখ্যা করা হয়, বা নিজেদের যে সেলফ ডিসিপ্লিনের মধ্যে দিয়ে যেতেন এবং যে মেডিটেশন বা মুরাকাবার মধ্য দিয়ে তারা যেতেন। তো সেই সময় তারা ফিল করতেন বিভিন্ন হচ্ছে যেই তাদের যে ফিলিং গুলো বা যে অনুভূতি বা অনুধাবন গুলো, যেটা অন্যান্য মানুষরা করতে পারছে না, তারা সেই নিজেদের অনুভূতি গুলোকে বিভিন্ন শব্দ দ্বারা প্রকাশ করা শুরু করেন। যেমন হচ্ছে ফানা কিংবা বাকা, এই শব্দগুলো আর কি। ফানা মানে হচ্ছে নিজের অস্তিত্বকে বিলীন করে ফেলা, অর্থাৎ মানে নিজেকে হারিয়ে ফেলা। অর্থাৎ আপনি যখন খোদার বিশালত্ব এবং তার সৃষ্টির মহত্ব আহ, এটা দেখতে থাকেন এবং সবকিছুর মাঝে হচ্ছে স্রষ্টার সরাসরি ইনভলভমেন্ট আপনি উপলব্ধি করতে পারেন, যেটা অ্যাকচুয়ালি হচ্ছে ওই ওই মেডিটেশন কিংবা হচ্ছে এটা নিয়ে চিন্তা ভাবনা করার পরেই আপনার কাছে হচ্ছে অ্যাকচুয়ালি জিনিসটা মানে প্রতিভাত হয়। তখন তারা হচ্ছে এই টার্মিনোলজিগুলো নিয়ে আসা শুরু করেন এবং সেগুলোর মাধ্যমে তারা একে অন্যের সাথে কমিউনিকেট করতেন এবং এটার উপরে লিটারেচার তৈরি হয়। তারা বই লেখা শুরু করেন এইভাবে, এরপর হচ্ছে কবিতা লেখা শুরু করেন। আহ, অর্থাৎ তাদের একটা আলাদা, যেমন হচ্ছে কখন আমরা একটা শাস্ত্রকে একটা শাস্ত্র থেকে আলাদা করতে পারি, যখন দেখা যায় প্রত্যেকটা শাস্ত্রের নিজস্ব কিছু পরিভাষা তৈরি হয়েছে, যে পরিভাষাগুলো অন্য শাস্ত্রের মানুষ সরাসরি বুঝতে পারতেছে না। এই শাস্ত্রে বুঝতে গেলে আগে এই পরিভাষাগুলো বুঝতে হয়, তাদের চিন্তা ভাবনা কনসেপ্ট গুলা বা মেথোডলজি বুঝতে হয়, তারপর আপনি আর ঢুকতে হয়। তো এই সেন্স থেকে এটা একটা আলাদা শাস্ত্রে পরিণত হয়। কিন্তু স্টিল দেন মানে আমরা যে স্টেজের কথা বলতেছি সেটা ছিল আপনার তৃতীয় শতকের, হিজরি তৃতীয় শতকের সময় থেকে। তখন আরো কিছু পরিবর্তন বা ডেভেলপমেন্ট হওয়া শুরু হয়। সেটা হচ্ছে সুফিরা জগতের যে রিয়ালিটি, যে অস্তিত্বের যেই হচ্ছে ধরন বা প্রকৃতি নিয়ে তারা চিন্তা ভাবনা শুরু করেন। অর্থাৎ আমরা যা চোখে যেরকম দেখছি যে আমি আলাদা, আপনি আলাদা, বা স্রষ্টা একটা সেপারেট একটা বিইং বা সত্তা, বিষয়গুলো কি আসলে এরকম আহ, নাকি জিনিসগুলো আসলে এইভাবে এরকম না? মানে এটা একটা সত্য, তারা এটা অস্বীকার করতেন না যে আমরা যেরকম হচ্ছে একে অন্যকে নিজেদের থেকে ভিন্ন ভাবি বা স্রষ্টা এবং তার সৃষ্টিকে পৃথক ভাবি, এটা যেমন সত্য, কিন্তু এই দিক থেকে এটাও তো সত্য যে স্রষ্টার ইচ্ছার মাধ্যমে সবকিছু হচ্ছে বা স্রষ্টার অনুমতিতে সবকিছু হচ্ছে। আবার হচ্ছে যা সৃষ্টি জগতে অস্তিত্বে আসছে সেটা সৃষ্টির পূর্বে স্রষ্টার জ্ঞানের মাঝে ছিল, সেই জ্ঞানকেই স্রষ্টা অস্তিত্ব দিলেন। মানে ওইভাবে যখন তারা চিন্তা ভাবনা শুরু করলেন, তখন তারা মেটাফিজিক্স ডেভেলপ করা শুরু করলেন। অর্থাৎ অস্তিত্ব তত্ত্ব, যেটাকে আমরা এই যে শুরুতে অন্টোলজি শব্দ, কিছু মুখরোচক শব্দ, মুখভারী শব্দ ব্যবহার করেছিলাম, তখন সেই জিনিসগুলো দর্শনের ওই বিষয়গুলো নিয়ে তারা কাজ করা শুরু করেন। এবং হচ্ছে তখনই আর কি ওয়াহদাতুল শুহুদ, ওয়াহদাতুল উজুদ, এই ধারণাগুলা আসা শুরু করে আর কি। ফলে যেটা হয়, এর আগের পিরিয়ডটাতে বা স্টেজটাতে ইসলাম মানে মুসলিম কমিউনিটির যে অন্যান্য জ্ঞান তাত্ত্বিক ধারাগুলো রয়েছে, তাদের মাঝে মোটামুটি এক ধরনের মানে হারমোনির সাথে কোএক্সিস্ট করা পসিবল ছিল। আহ, কারণ দিন শেষে হচ্ছে তারা এমন কিছু বলছে না যেটা কোনোভাবেই হচ্ছে যে প্রচলিত ন্যারেটিভ যেটা, সেটার সাথে মানে আউটরাইট সাংঘর্ষিক এরকম ছিল না বিষয়টা। কিন্তু যখনই হচ্ছে তারা ওই মেটাফিজিক্যাল বিষয়গুলো বা দার্শনিক বিষয়গুলো নিয়ে কথা বলা শুরু করেন এবং ইন্টারনালি কথা বলা শুরু করতেন, মানে নিজেদের মধ্যেই, তারা এমন মানে হচ্ছে ইয়ে ছিলেন না, মানে হচ্ছে অসচেতন ছিলেন না যে এমন মানুষের সাথে তারা এগুলো নিয়ে কথা বলতেন যারা এগুলো কিছুই বুঝছে না। তারা অবশ্যই নিজস্ব মজলিসে এগুলো আলোচনা করতেন, কিন্তু কোনো না কোনো ভাবে তো এগুলো বাইরে প্রকাশ হবেই। তখন এগুলো নিয়ে অনেক কনফিউশন তৈরি হয় যে অ্যাকচুয়ালি আমরা তো
এক ধরনের বক্তব্যে বা এক ধরনের বিবরণে বা ন্যারেটিভে আমরা অভ্যস্ত, আবার তোমরা আবার এমন কিছু কথা বলতেছো যেটা অ্যাপারেন্টলি আপাত দৃষ্টিতে মনে হয় যে একটার সাথে একটা সাংঘর্ষিক, তাইলে হয় এটা সত্য নাইলে এটা সত্য, এই বাইনারি একটা কনফ্লিক্ট, একটা কন্ট্রাডিকশন সৃষ্টি হয় আর কি। তো আমরা এখন যেই সময়টার কথা বলছি সেই সময়টা হচ্ছে মনসুর হাল্লাজ, অনেকে তার নাম শুনেছেন, মনসুর হাল্লাজ তার পরবর্তী যুগ যেটা বা তার লেগেসির পরে যে সময়টা আসে। তো সেই একটা সময়, আমরা যেই সময়ের কথা বলছি, আমরা ইবনে আরবি কি নিয়ে আলোচনায় আসবো, একটু দুঃখিত আমি একটু বেশি ভূমিকা নিয়ে ফেলেছি, ইবনে আরবি নিয়ে এখনই কথা বলবো। ইবনে আরবি, মুহিউদ্দিন ইবনে আরবি, যে নামে তিনি পরিচিত, তিনি যেই সময়টাতে তিনি বড় হন আন্দালুসে। আন্দালুস হচ্ছে আপনার স্পেন, স্পেন একসময় হচ্ছে মুসলিমদের অধীনস্থ ছিল। তো সেই সেই জায়গায় তিনি বড় হন। তো সেই সময়ে মুসলিম পরিমণ্ডল বা পরিস্থিতি এমন ছিল যে সব জায়গায় তাসাউফ বিষয়টা হচ্ছে বাতাসের মতো আর কি ছড়িয়ে ছিটিয়ে গেছিল সব জায়গায়। এবং হ্যাঁ, সব জায়গায় একটা টেনশন একটা কাজ করতো যে মানে হচ্ছে যারা, যে বলা হতে যেরকম বলা হয় আর কি, শরীয়ত মানে যে আউটওয়ার্ডলি যে প্র্যাকটিস গুলো আপনার করতে হবে, জায়েজ না জায়েজ, করা যাবে করা যাবে না, এই যে নিয়ম রেগুলেশন, তারা সবসময় একটু মানে একটু সবসময় একটু সতর্ক থাকতেন। ওই যে যারা হচ্ছে আধ্যাত্মিকতা যারা চর্চা করে তারা আবার একটু একটু বেশি একটু ইয়ে চলে যায় কিনা, একটু গন্ডির বাইরে চলে যায় কিনা। কিন্তু ওই সময়টাতে সবার মাঝে এই জিনিসটা মানে কমন হয়ে গিয়েছিল। তো ওই যে সময়টা, ইবনে আরবির যে সময়টা, সেই সময়টাতে আমি এখন একটু রাজনৈতিক কিছু বা সোশিও পলিটিক্যাল কিছু ফ্যাক্টর এখানে নিয়ে আসি। সেটা হচ্ছে যে আপনারা হয়তো জানেন যে উমাইয়াদের কথা আমি প্রথমে বলেছি, উমাইয়ারা প্রায় ১৫০ বছরের মতো শাসন করে। উমাইয়াদের পরে আব্বাসি সাম্রাজ্যের আগমন ঘটে মুসলিম ইতিহাসে। এবং আব্বাসিরা আহ, তারা হচ্ছে, আব্বাসি হচ্ছে রসুলের চাচা আব্বাস, ওই থেকে তাদের নাম আব্বাসি, এবং তাদের হচ্ছে ওই আব্বাস এর বংশধর তারা। তারা প্রায় ৫০০ বছরের বা ৫৫০ বছরের মতো শাসন করে। যদিও প্রথম দিকে তাদের সাম্রাজ্য হচ্ছে পুরো মুসলিম জগৎ জুড়ে ছিল, বা মুসলিম সবগুলো দেশে তাদের নিয়ন্ত্রণ ছিল, কিন্তু ধীরে ধীরে ডানে বামে বা উত্তরে দক্ষিণে পূর্ব পশ্চিমে তাদের এটা মানে সাম্রাজ্যের গণ্ডি ছোট হতে হতে ইরাক এবং হচ্ছে তার পার্শ্ববর্তী অঞ্চলে সীমিত হয়ে যায়। কিন্তু আমার পয়েন্টটা হচ্ছে ওই আব্বাসীদের শাসনামলে দেখা যেত যে হচ্ছে ইসলামের হচ্ছে মূল রিপ্রেজেন্টেটিভ কারা, বা ইসলামের বক্তব্য বা ইসলাম কি বলার চেষ্টা করে সেটা আমরা কাদের কাছ থেকে নিব, এই বিষয়ে মোটামুটি একটা কমন বা বোঝাপড়া ছিল যে হচ্ছে যারা ফিক চর্চা করে, যে আইন শাস্ত্র চর্চা করে, শরীয়ত নিয়ে কাজ করে, তাদের কাছে আমরা যাব, দে আর দ্য গো টু পারসন। কিন্তু এই আব্বাসীদের পতনের পর মঙ্গল হামলা হলো মুসলিম বিশ্বে, মঙ্গলদের হামলার পরে আব্বাসী খিলাফতের পতন ঘটে, এবং তারপর যে আমরা জানি অটোমান এম্পায়ারের আবির্ভাব ঘটে। অটোমান হচ্ছে ওই যে তুরস্কে আহ তাদের রাজধানী ছিল আর কি। তো তারা তারা তাদের এই আগমনটা সুফি সুফিবাদের প্রচার প্রসার, এবং আমাদের এখানে মুঘল সাম্রাজ্যের কথা বলা যায়, বা ইরানে যে সাফাভি সাম্রাজ্য ছিল ১৫০১ সাল থেকে, সেগুলোর কথা বলা যায় যে ওই যে লেটার যে সাম্রাজ্যগুলো আসে, তারা তখন হচ্ছে ইসলাম এর যে লিগালিস্টিক যে ডিসকোর্স বা লিগালিস্টিক যে বক্তব্য, সেইটার পরিবর্তে, বা সেইটার পরিবর্তে শব্দটা ঠিক না, সেইটার চাইতে আপনার হচ্ছে আধ্যাত্মিকতা বা তাসাউফের যে ন্যারেটিভ, বা ইসলামকে তাসাউফের জায়গা থেকে বোঝার যে বিষয়গুলো, সেগুলোকে তারা হচ্ছে ফোকাস করা বা হচ্ছে প্যাট্রোনাইজ করা শুরু করেন। এবং এটার কারণও আছে। কারণটা হচ্ছে এই যে ইবনে আরবি, তিনি এই আন্দালুস থেকে হচ্ছে হজের উদ্দেশ্যে রওনা হন পূর্ব দিকে, সুদূর পশ্চিম থেকে পূর্ব দিকে। এবং হজ করার পর তিনি ওই যে তুরস্কের কোন্যা নামে একটা অঞ্চল, কোনিয়া নামক জায়গায় তিনি যান, এবং দীর্ঘ সেখানে গিয়ে তিনি বিয়ে করেন। এবং হচ্ছে ইবনে আরবির যে সবচেয়ে বড় যে ছাত্র যাকে ধরা হয় সদরুদ্দিন আল কোনাবি, এই কোনাবি নামটা কিন্তু কোনিয়া ওই শহর থেকে এসেছে। এমনকি হচ্ছে যে জালালউদ্দিন রুমির কথা আমরা প্রায় বলি, তার কবিতা খুব বিখ্যাত, তিনিও কিন্তু ওই অঞ্চলের। অর্থাৎ ওই যে অঞ্চলটা, সেই অঞ্চলটা হচ্ছে যে ইবনে আরবি বা রুমি বা কুনাবি, তাদের যে টিচিং বা তাদের যেই হচ্ছে ইসলামকে বোঝার যে পদ্ধতি, ইসলাম বা জগৎকে অ্যাজ এ হোল, সেইটা খুব প্রভাব বিস্তার করে। এবং সেখান থেকে যেহেতু হচ্ছে যে অটোমান সাম্রাজ্যের বিকাশ ঘটে, সুতরাং এই কারণেও তারা হচ্ছে এই সুফিবাদকে বা ইবনে আরবি বা এই এই যে এই পিরিয়ডটা, এইটাকে তারা হচ্ছে মানে একেবারে সলিড একটা অবস্থায় নিয়ে যায়। অর্থাৎ দেখা যায় যে এইটাই হচ্ছে মূল ন্যারেটিভে
পরিণত হয়। আর এর ফলেই দেখা যাচ্ছে যে পুরো মুসলিম বিশ্বে সুফিবাদ কিংবা সুফিবাদের যে এই যে দার্শনিক ধারা, কারণ সুফিবাদের অনেকগুলো হচ্ছে ধারা আছে, এর মধ্যে হচ্ছে ইবনে আরবি কিংবা হচ্ছে ওই যে ধারাটা যেখানে হচ্ছে এই জাস্ট প্র্যাকটিসের পাশাপাশি হচ্ছে এই যে বিশ্বাসগুলোতেও ফোকাস করা হচ্ছে বা দর্শনের জায়গাগুলো নিয়ে আসা হচ্ছে, সেগুলোকে তারা হচ্ছে মানে নর্মালাইজ করে ফেলে। এর ফলে যেটা হয় আর কি, সমাজের বড় একটা অংশ তো সেটাকে গ্রহণ করে নেয়, কিন্তু একটা স্কেপটিসিজমের জায়গা থেকেই যায়। এর ফলে যেটা হয় সেটা হচ্ছে যে সবাই তাদেরকে মেনে নিতেন, বা ইবনে আরবি যে টিচিং গুলা সেগুলো সবাই একসেপ্ট করতেন, স্বীকার করতেন, মানে হচ্ছে ইবনে আরবিকে হচ্ছে সম্মান করতেন, শ্রদ্ধা করতেন, কিন্তু আবার এটাও বলতেন যে হচ্ছে সাধারণ মানুষের জন্য উচিত নয় যেন সরাসরি সেগুলো তারা স্টাডি করা শুরু করে। কারণ হচ্ছে ওই যে তাদের একটা টেনশনের জায়গা আছে যে এইখানে যা যা পাওয়া যাচ্ছে সেটা আমরা যেটা প্রচার করি সরাসরি তার সাথে খাপে খাপ খায় না, তো এবং এটা বোঝার জন্য অনেক ট্রেনিং দরকার। তো ওই যে স্কেপটিসিজমের ধারাটা এটা এখন পর্যন্ত বিদ্যমান আছে। এর ফলে যেটা হয় যে আপনি এখনো সমাজে পাবেন যারা সুফিবাদ শব্দটা শুনলেই তার একটা মানে নতুন বা এলিয়েন কিছু একটা ভাবে। তো আবার হচ্ছে সুফিবাদের এক অনেক স্ট্রং সাপোর্টারও পাওয়া যায়। তো আমি যদি উপসংহারের দিকে আসি, আমি বেশ দীর্ঘ সময় কথা বলে ফেলেছি। উপসংহারের দিকে যদি আসি, সেটা হচ্ছে ইবনে আরবির যে চিন্তা বা থট, তার তার যে আনিত দর্শন বা চিন্তা ভাবনার জগৎ, সেটা হচ্ছে ইন দ্য ট্রুয়েস্ট সেন্স রেভলিউশনারি ছিল আর কি, বিপ্লবী বলা যায় ওই জায়গা থেকে, যে এটার যে অ্যাপ্রিসিয়েশন সেটা শুধু মুসলিমদের মাঝেই যে আছে এরকম নয়, বরং যত থিওলজিক্যাল ট্র্যাডিশন আছে মুসলিমের বাইরেও তাদের মাঝে হচ্ছে ইবনে আরবি চিন্তা ভাবনা হচ্ছে খুবই এখানে খোরাক যোগায় আর কি। তারা এখান থেকে হচ্ছে মানে অনেক কিছু পায় বা প্যারালেল খুঁজে পায়। এটা একটা দিক। আবার হচ্ছে ইবনে আরবির যে হচ্ছে নিয়ে যে একটা স্কেপটিসিজম, সেটাও এখানে থেকেও যায়। তো ওভারঅল সুফিবাদের এই যে বিভিন্ন স্টেজের মধ্যে দিয়ে গিয়েছে, এই সবগুলা স্টেজ কোনো না কোনোভাবে, সবগুলা স্টেজে কোনো না কোনোভাবে মুসলিমরা অ্যাকসেপ্ট করে। যেমন আমি জাস্ট বিদায় যদি আমি একটা উদাহরণ হিসেবে একটা জাস্ট বলি, একটা উদাহরণ, সেটা হচ্ছে আপনারা হয়তো বা জানেন, যেহেতু শুরুতে সালাফিজমের প্রসঙ্গ টেনেছিলাম আর কি, সালাফিদের কাছে খুবই আইকনিক একজন আলেম হচ্ছেন বা চিন্তক হচ্ছেন ইবনুল কাইয়িম। এই ইবনুল কাইয়িম, যিনি ইবনে তাইমিয়ার ছাত্র, এই ইবনুল কাইয়িম সুফিদের এক মানে তার সময়কার যে সুফিরা তাদের মাঝে খুব একটা সেলিব্রেটেড একটা টেক্সট ছিল, যেটা হচ্ছে খাজা আবু আব্দুল্লাহ আনসারি লেখা আল হারাবি, তিনি ওই যে আফগানিস্তান হেরাত অঞ্চলে তার জন্ম, মানাজিলুস সাইরিন, এই বইটার একটা ব্যাখ্যা করেন। মানে এখন চিন্তার বিষয় হচ্ছে উনি কেন এই বইটা ব্যাখ্যা করতে বাধ্য হলেন, কারণ কোন না কোনোভাবে তাকেও সুফিজমকে ওন করতে হবে। হচ্ছে সেটা কিভাবে ওন করবেন সেটা তার নিজস্ব বিষয়, কিন্তু সুফিজম এমন একটা অবস্থায় সবসময় ছিল যে এটাকে ওন না করে আর কি কেউ মানে ওন করা ছাড়া কোনো উপায় ছিল না। তো এই তো সুফিবাদের গল্প অনেক লম্বা। আমি মনে হয় যে সবকিছু এখানে নিয়ে আসতে পারিনি, বা আরো গুছিয়ে হয়তো বলা পসিবল ছিল, কিন্তু আশা করি হচ্ছে দর্শকদের যদি কোনো প্রশ্ন থাকে কিংবা পারভেজ ভাই হচ্ছে কোনো যদি পয়েন্ট রেজ করেন, আমরা শেষের দিকে সেগুলো নিয়ে কথা বলতে পারি। তো ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। হ্যাঁ, আমার কথা এই পর্যন্তই। ধন্যবাদ সাদি ভাইকে, তিনি খুব সুন্দরভাবে এই যে সুফিবাদের উৎপত্তি থেকে বিবর্তন তিনি একটা কাঠামোর মধ্যে আমাদের সামনে তুলে নিয়ে আসলেন। তো ধন্যবাদ তাকে। এখন আমরা ফ্লোর দিব পারভেজ আলম ভাইকে। তিনি এর আগেও আমাদের সাথে অনেক সুন্দর আলোচনায় যুক্ত ছিলেন এবং আমাদেরকে উপহার দিয়েছেন দারুণ কিছু আলোচনা। তো আজকে তিনি আমাদের সাথে কথা বলবেন আমাদের সময়ে ইবনে আরবি সুফি ভাবনার পুনরুত্থান ও প্রাসঙ্গিকতা নিয়ে। তো আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আমার কি কথা বলতে বলা হয়েছে? আমি খুবই দুঃখিত, আমার কম্পিউটার আসলে স্ট্রিম ওয়ার্ড হ্যান্ডেল করতে পারতেছে না। মানে আমি আসলে জুম জুম ব্যবহার করি সবসময়, কোনো সমস্যা হয় না, কিন্তু আমার খুবই হরিবল অভিজ্ঞতা স্ট্রিমের, কারণ শেখ সাদির
আলাপটা আমি ঠিক মতো শুনতে পারিনি। যখনই কোনো একটা ইন্টারেস্টিং আলাপ আসতেছিল আর আমি মনোযোগ দিচ্ছিলাম, আমার স্ট্রিমিয়ারটা ক্রাশ করতেছিল। আমার কম্পিউটারটা একটু পুরনো, ছোট, দয়া করে আমার একটু প্রযুক্তির ব্যাপারে একটু হেল্প করবেন, আর একটু সহজ হালকা কোনো, যেমন জুম, যেটা তো ধরেন শত শত মানুষ সেমিনার করতে পারে আর কি। হ্যাঁ, কারণ আমি এখন, কারণ হচ্ছে আমি এই কম্পিউটারটা আসলে আমি বাসায় বসে লেখালেখি বা এরকম সেমিনার বাইরে ব্যবহার করি না। আমার অফিসে কম্পিউটার আছে, সেখানে আমি সবসময় যাই, বন্ধের দিন দেখে সেখানে যেতে পারতেছি না, আমার এই ল্যাপটপটা ইউজ করতে হইতেছে। এবং এটা আমি গত বছরের অভিজ্ঞতা থেকেও দেখলাম, এবং এই বছরের অভিজ্ঞতা দেখতেছে স্ট্রিমিয়ার হ্যান্ডেল করতে পারে না। সো যদি দয়া করে পরবর্তী 2টা সেশন একটু অন্য কোনো সফটওয়্যার আপনারা করতে পারেন, সেটা আমার জন্য খুব ভালো হয় আর কি। ঠিক আছে, তো এটা হচ্ছে ব্যাপার আর কি। আমি চেষ্টা করবো শর্টকাটে। আমি আপনার কথা শুনতেছি না নিয়ে, আমি খুবই দুঃখিত। আমি চেষ্টা করবো যে আমার বক্তব্যটা যথাসম্ভব ছোট করার, এবং আপনারা যদি আমার কথা না শুনতে পান, দয়া করে মানে টেক্সট করেন বা হাত উঁচা করেন আর কি। কারণ এই মুহূর্তে আমি ঠিক শিওর না আমার কথা কতটুকু পক্ষে। আমি অনেক কিছু মিস করছি লাইক শেখ সাদির বক্তব্য, তো আমি আসলে সেইখানে আর কোনো আপাতত, তাই আমি আমার পক্ষে আসলে সেটা নিয়ে কমেন্ট করা সম্ভব হচ্ছে না। তবে আমার কাছে মনে হয়েছে যে শেখ সাদি খুবই মানে জরুরি কিছু বিষয়ে অবতারণা করছেন, যেগুলো সুফিবাদ সম্পর্কে আমাদের নানা রকম মিস্টিফিকেশন আছে। তো মানুষ আসলে সুফিবাদ নিয়ে নানা রকম আপনার ইয়ে বলে আর কি, মানে এটা নিয়ে রহস্য বেশি আর কি। কিন্তু আসলে ওই সাদি ব্যাপারটারে ধরেন একটা ঐতিহাসিক কনটেক্সটে একটা সঠিকভাবে ব্যাপারটা উপস্থাপন করে আমাদেরকে মোটামুটি একটা আইডিয়া দিতে পারছেন। আমি মানে আমাদের মূল আলাপে চলে যাই, সেটা হচ্ছে যে ইবনে আরাবিরে আধুনিক সময়ে মানে বর্তমান সময়ে যে ফিলোসফি, পাশ্চাত্য ফিলোসফি, সেখানে ইবনে আরাবির প্রাসঙ্গিকতাটা আসলে কি, বা কিভাবে সেখানে তিনি জনপ্রিয় হলেন, এবং কোন কোন ইস্যুতে পাশ্চাত্য ফিলোসফাররা তারা মানে অ্যাপ্রোপ্রিয়েট করছেন বা ব্যবহার করছেন। তো এখানে প্রথমে বলে নেই যে মানে ইবনে আরাবির চিন্তা নিয়ে সলিড কাজ সেটা হয়েছে, তো ধরেন মানে আপনার পরে পরে মানে ধরেন যেমন উইলিয়াম চিত্তিক যখন লেখালেখি শুরু করলেন, তিনি তিনি ইবনে আরাবির চিন্তা একেবারে ধরেন ইসলামের মানে ইবনে আরাবির নসরার অনেকেই আছে, তারা ইবনে আরাবির চিন্তারে মোটামুটি হচ্ছে মানে ধরেন আধুনিক মানুষের জন্য ব্যাখ্যা করেন। ক্রাশ করছিল দুঃখজনক। আমার কথা কি এখন শোনা যাচ্ছে? আমার কথা কি শোনা যাচ্ছে? মনে হয় না। আমার কথা মনে শোনা যাচ্ছে না নাকি? ওকে ওকে। হ্যাঁ সরি, আমার ওই আবার ক্রাশ করছিল। আমি এরকম বারবার ক্রাশ করলে আমি আজকের মতো চলে যাব। সাদি ভাই, শেখ সাদি হয়তো মানে তিনি তার আলাপটা আগে নিয়ে যেতে পারবেন আর কি। তো এনিওয়ে আসে পাশ্চাত্য ফিলোসফারদের কাছে, তো হচ্ছে জীবনে ওই সুরওয়ার্দির লেখা একটা বই পাইছিলেন আর কি। ঠিক আছে, হ্যাঁ, সুরওয়ার্দির লেখা একটা বই পাইছিলেন। আপনার সুরওয়ার্দি তো হচ্ছে আপনার যে পারস্যের শাইখুল ইশরাক বলা হয়, তারা ইশরাকি সুফি দর্শনের অন্যতম প্রবক্তা। তিনি
মনে করতেন একজন ফেনোমেনোলজিস্ট, তিনি নিজেরা সেটাই দাবি করছেন যে তিনি একজন ফেনোমেনোলজিস্ট। তিনি সুফিবাদের সাথে এঙ্গেজ করছেন, শুরুতে সোহরাওয়ার্দীর সাথে এঙ্গেজ করছেন, তারপর ধরেন ইবনে আরবি, রুজবিহান বাকি আরো বিভিন্ন লোকজনরা হচ্ছে তিনি হচ্ছে জানতে পারছেন তাদের চিন্তা সম্বন্ধে। এখানে আপনার বুঝতে হবে ইবনে আরবির কিন্তু এবং মানে হেনরি করবিন যেহেতু মূলত ইরানিয়ান স্টাডিজের একজন এক্সপার্ট ছিলেন, যেটা তিনি হয়ে উঠছেন এক হিসাবে, ওই কারণে তার যে সুফিবাদের সম্বন্ধে ধারণা, এমনকি আপনার ইয়া সম্বন্ধেও, যে ইবনে আরবি সম্বন্ধেও তার যে ধারণা, সেটার মধ্যে একটু মানে শিয়া মানে ইয়া বেশি আর কি, প্রভাব বেশি। নিজেও আসলে একটু বাংলাদেশ ইদানিং সুফিদেরকে আক্রমণ করতেন, ঠিক আছে, কিন্তু এখন কিন্তু আবার তারা আছে, যেটা ওই কিছুদিন আগে হচ্ছে আমার সাথে একটা আলাপের থ্রুতে শেখ সাদি যেটা নিয়ে আলাপ তুলছিলেন, যে ইবনে তাইমিয়ারও এক ধরনের তাসাউফের মানে চর্চা ছিল, বা তাসাউফের এক ধরনের তাসাউফের ফিলোসফি নিয়ে তার একটা, তিনি নিজেও সেটা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন ছিলেন না, তারা তাদের মতো চর্চা করতেন, ঠিক আছে। ইদানিং বাংলাদেশের সালাফিরাও হচ্ছে নিজেদেরকে আবার ওই মানে আগের মতো কট্টর আক্ষরিক ব্যাখ্যার বদলে তারা একটু ওই যে স্পিরিচুয়ালিটি ফিরে আনতে চাচ্ছেন, ঠিক আছে। ওইরকমই হেনরি করবিন তো ছিলেন আসলে প্রোটেস্ট্যান্ট, তো তারও একটু মিস্টিক ফিরে আনার দরকার। প্রোটেস্ট্যান্ট যে যারা অল্প তিনি universal তিনি হচ্ছে খুঁজে, যার সাথে ফিলোসফি যারা ফেনোমেনোলজি বুঝার লোকজন, সাধারণ পাঠক যে ধরেন একাডেমিক বা ফিলোসফি সাথে জড়িত, থিওরির সাথে জড়িত লোকজন যারা করাই, কিন্তু ওই ফেনোমেনোলজিক্যাল লেন্সটার কারণে যেটা হয়েছে যে আরবি চিন্তার মধ্যকার যে ফেনোমেনোলজিক্যাল দিক বা সুফিবাদের মধ্যকার যে ফেনোমেনোলজিক্যাল দিক এবং সরওয়ার্দীরও, সেইটা হচ্ছে আপনার করবিন পাশ্চাত্যের ফিলোসফারদের কাছে উপস্থাপন করতে পারছেন, যার কারণে তারা এই সুফিবাদের উপর আগ্রহ হয়েছে, ইনক্লুডিং আগামবেন, ঠিক আছে। আগামবে আরবি বা সুরারদের ব্যাপারে যে আগ্রহ যেভাবে গড়ে উঠছে, সেগুলোর অন্যতম একটা কারণ হচ্ছে ধরেন এই যে করবিনের কাজকর্ম, ঠিক আছে। সেক্ষেত্রে ইন্টারপ্রিটেশনটা একটা কন্টেম্পোরারি ফিলোসফিক্যাল ইন্টারপ্রিটেশন। এটার সুবিধা অসুবিধা দুইটাই আছে। কিন্তু ধরেন আমি ব্যক্তিগতভাবে মানে আমি ব্যক্তিগতভাবে ব্যাপারটা উল্টায় দিতে চাই বা উল্টায় দেওয়ার চেষ্টা করছি। সে উল্টায় দেওয়ার মানে উল্টানো না, এটা আসলে অটোমেটিক্যালি, কারণ ব্যাপারটা হলো ধরেন করবিন ছিল একজন ইউরোপীয় লোক, তাসাউফের দিকে তাকাইছে ফেনোমেনোলজিক্যাল লেন্সে, আর আমরা এখন তাকাচ্ছি ফেনোমেনোলজির দিকে একটা তাসাউফের লেন্স দিয়ে, ঠিক আছে। বা বাঙালি মুসলমান সমাজের যে তাসাউফি ঐতিহ্য এবং আমাদের কালচারে যে ধরেন তাসাউফ এবং ধরেন আরো অন্যান্য সহজিয়া বা বৈষ্ণব এরকম বিভিন্ন স্পিরিচুয়াল ধারা প্রভাবিত যেসব ফিলোসফিক্যাল ধারা আছে, বা লালনের যে ধারা আছে, এইসব ধারা থেকে ধরেন আমাদের পক্ষে এখন পাশ্চাত্য ফেনোমেনোলজির দিকে তাকানোর একটা সুযোগ তৈরি হয়েছে, ঠিক আছে। আমাদের যে লেন্স, আমাদের যে চোখ, সেটা আমরা মানে পরিষ্কার করছি, পরিষ্কার করে এখন আমরা তাকাচ্ছি, ঠিক আছে। তো যার কারণ হচ্ছে মানে ওই করবিনের যেভাবে যে কাজ করছে, আমরা এক হিসাবে তার বিপরীত কাজ করতেছি।
এবং সেটা করতে গিয়ে হচ্ছে আমাদের আসলে এখন দেখতে হবে যে ধরেন আমরা আসলে করবিনের সাথে কোন জায়গায় দ্বিমত করতে পারি, দ্বিমত না আসলে, কারণ আমরা এখানে আসলে করবিনের ফিলোসফি নিয়ে মিলে আলাপ করতেছি, কিন্তু যে ওটা আলাপ করতেছি যে করবিনের যে থট, সেই থটের মধ্যে আরাবি আর হাইডেগারের মধ্যে কোনো মেজর কনফ্লিক্ট নাই, ঠিক আছে? কারণ তিনি কনফ্লিক্ট দেখানোর বদলে তিনি দেখাইতে চাচ্ছেন যে তাদের চিন্তার মধ্যে কোথায় কোথায় মিল, ঠিক আছে? হাইডেগার যেখানে ধরেন দাজেইন বা বিং নিয়ে আলাপ করতেছেন, হ্যাঁ, অস্তিত্ব ইটসেলফ নিয়ে আলাপ করতেছেন, হ্যাঁ, আরবিও তাই করতেছেন, হ্যাঁ। আরবির যে এপিস্টেমোলজি বা হাইডেগারের যে এপিস্টেমোলজি, মানে আরবি এবং হাইডেগার দুজনের কাছে হচ্ছে কিন্তু এপিস্টেমোলজি ধরেন আসলে লিমিটেড একটা বিষয়, ঠিক আছে, হ্যাঁ। একটা ফেনোমেনোলজিক্যাল যে অন্টোলজি, দ্যাট ইজ হায়ার দেন এপিস্টেমোলজি, কারণ এপিস্টেমোলজির মধ্যে নানান রকম পর্যালোচনা থাকে, কিন্তু আপনার ইসের মধ্যে ওই ফেনোমেনোলজিক্যাল যে অন্টোলজি, সেটা হচ্ছে ধরেন অস্তিত্বের একটা ইমিডিয়েট এক্সপিরিয়েন্স, ঠিক আছে? একটা সত্তা তার অস্তিত্বের যে ইমিডিয়েট এক্সপিরিয়েন্সটা অনুভব করে, হ্যাঁ, সেটা ইন্ডিভিজুয়াল সত্তা হিসেবে হোক বা ব্রডার সত্তা হিসেবে হোক, হ্যাঁ, অন্যান্য সত্তার সাথে তার সম্পর্কের সূত্রে, ঠিক আছে, হ্যাঁ। এই ফেনোমেনোলজিক্যাল যে অ্যাকাউন্ট, ঠিক আছে, হ্যাঁ, সেটারে মানে হাইডেগার এবং ধরেন আরবি দুজনেই হচ্ছে ধরেন এপিস্টেমোলজিক্যাল নলেজের উপরে অবস্থান দিচ্ছে। এটা আসলে শুধু আরবি না, সেটা ধরেন সুফিদের মধ্যে কমন। এবং আরেকটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, হাইডেগারের সাথে সুফিদের আরেকটা কমন জিনিস হচ্ছে কাশাফ মুকাশাফা বা আনভেইলিং ডিসক্লোজারের যে টার্মিনোলজি, ঠিক আছে, সেটার উপরে ডিপেন্ড করা, ঠিক আছে? যেটা এমন না যে ধরেন আরবি ধরেন সুফিবাদের কাছ থেকে এটা নিয়েছে, তাই না, বরং এই টার্মগুলোর তো ধরেন আনভেইলিং ডিসক্লোজারের তো ধরেন সেই ইসার আমল থেকে এই টার্মগুলা একটা ব্যবহার আছে, তার আগে থেকে আছে কিনা আমি জানি না, তবে অন্তত ইসার আমল থেকে আছে, হ্যাঁ। তো যেহেতু ওই সময় থেকে এই টার্মিনোলজি গুলো আছে, এই টার্মিনোলজি গুলোর একটা শেয়ার্ড, মানে খ্রিস্টানদের মধ্যে এবং মুসলমানদের মধ্যে একটা ঐতিহ্য আছে, সেই শেয়ার্ড ঐতিহ্যই আলাদা আলাদা ভাবে আমরা ধরেন আনভেইলিং, ধরেন কাশফ মুকাশফ বিকশিত, পাশ্চাত্যে ধরেন হাইডেগারের আমলের একটা ফেনোমেনোলজি বিকশিত হয়েছে আনভেইলিং ডিসক্লোজারের, ঠিক আছে? কিন্তু মানে আমার কাছে যে জিনিসটা সবসময় মানে ধরেন ইয়া মনে হয়েছে আর কি, মানে আমার কাছে সবসময় যে জিনিসটা খুবই মানে আমার সবসময় যে জিনিসটা খুব টেনশনের মধ্যে রাখছে, বা একটা ধরেন রীতিমতো একটা মানে একটা রহস্য আমার কাছে আমার উদ্ঘাটন করার ইচ্ছা হয়েছে, সেটা হচ্ছে যে মানে হাইডেগার যদি মানে কাশাফ মুকাশাফার দাজেইনের কাশাফ মুকাশাফার মাধ্যমে নিজের প্রকৃত অস্তিত্ব অনুভব করা বা মানে এগুলো আজরাইল, ঠিক আছে, হ্যাঁ। তো ওই ওই এবং মৃত্যুমুখী সত্তা, ঠিক আছে, হ্যাঁ। তাহলে পার্থক্যটা কোথায়, আরবে ইসের পার্থক্যটা কোথায়? এখন আমি খুব টেকনিক্যাল জটিল আলাপে না গিয়া আমি ধরেন অপেক্ষাকৃত সহজ একটা কিছু ব্যাপারে আপনি মানে সহজ কিছু ইয়া দিয়ে আপনি আপনার বুঝাই, ঠিক আছে? আমার প্রশ্নটা ছিল যে সুফিরা তো ধরেন সবসময় পরের ব্যাপারে খুবই ইয়া আর কি, পর্দের ব্যাপারে মানে মানে অন্য অন্য মানুষ এবং সকল জীব, হ্যাঁ, সকল প্রাণ, হ্যাঁ, সেগুলোর উপরে তো খুব সহানুভূতিশীল, এমপ্যাথির চর্চা করে, রহমতের চর্চা করে, ঠিক আছে, হ্যাঁ। তাহলে হাইডেগার খিললে গিয়া মানে ওই দিকে না গিয়া গেল নাজিবাদ সাপোর্ট করতে, হ্যাঁ, আলট্রা ন্যাশনালিজম কেন সে সাপোর্ট করতে গেল, ঠিক আছে? ওইখানেই হইলো ধরেন একটা গোড়ার সংকট। এই গোড়ার সংকটটা আমার মনে হয় একটা মিম দিয়া, ঠিক আছে, হ্যাঁ, এখানে একটু জেনারেলাইজেশন হইতে পারে, অসুবিধা নেই, মানে ইউরোপীয়রা তো সারা জীবন জেনারেলাইজেশন করছে, আমাদের নিজের সুবিধার জন্য আমরা একটু জেনারেলাইজ করতে পারি, ঠিক আছে, হ্যাঁ। এই মিমটাও হচ্ছে ধরেন আমাদের বানানো না, এটাও আমার ধারণা পাশ্চাত্যের ইদানিংকার ইয়ং পোলাপানের বানানো একটা মিম। দেখবেন যেটা বলতেছে মানে নিহিলিজম, ঠিক আছে, পাশ্চাত্যের ফিলোসফারদের সাথে নিহিলিজম কিরকম আর প্রাচ্যের ফিলোসফারদের সাথে নিহিলিজম কিরকম, ঠিক আছে? তো দেখা যাচ্ছে ওই যে একটা ওই কোন একটা এনিমে বা কার্টুন যেটার মধ্যে হয়তো সুপারম্যানের টাইপ এবং তার বাপ টাইপ ফিগার আছে আর কি, ঠিক আছে, একটার মধ্যে দেখা যাচ্ছে ওই বাপ হচ্ছে
বাচ্চারা কোলে নিয়ে উল্লাস করতেছে। তো বাপ হলো নিহিলিজম আর বাচ্চারা হলো প্রাচ্যের ফিলোসফার আর কি, ঠিক আছে। হ্যাঁ, পাশ্চাত্যের ফিলোসফার হলো যে বাপ ঘুষাইয়া মানে চেহারা খারাপ, মানে ব্যাপারটা আসলে বুঝে দিতেছে যে শূন্যত বা নিহিলিজমের যে মুখোমুখি যখন হয় ফিলোসফাররা, পাশ্চাত্যের ফিলোসফাররা মায়ের খেয়ে ভূত হয়ে যায় শূন্যতার কাছে। হ্যাঁ, সেটা আপনি ওই যে শোপেনহাওয়ার দেখেন, নিৎসে দেখেন, কিয়ারকেগার্ড দেখেন বা হাইডেগার দেখেন, দে ক্যান হ্যান্ডেল ইট, ঠিক আছে। দে ডোন্ট নো হাউ টু হ্যান্ডেল এমটিনেস, ঠিক আছে। কিন্তু প্রাচ্যের ফিলোসফারদের সাথে এমটিনেসের একটা হৃদয়তামূলক সম্পর্ক আছে, ঠিক আছে। ইটস নট সামথিং সুপার স্ক্যারি অর এনিথিং, ঠিক আছে। বরং ওইটা এক ধরনের তার ভেরি লাইক গ্রাউন্ড অফ ওয়ান্স বিং, এভাবে হচ্ছে তারা ব্যাপারটা দেখছেন আর কি। সেটা রিলেশনাল হইতে পারে, যে আল্লাহর সাথে রিলেশনের হিসাবে আমি আসলে শূন্য, ঠিক আছে, কারণ আমার নিজের থেকে নিজের কোনো অস্তিত্ব নাই। হ্যাঁ, মানে আমি তো আসলে ইয়া না, অ্যাবসলুট কোনো সত্তা না, ঠিক আছে। হ্যাঁ, আমি অনলি একটা মুমকিন সত্তা, যেটা একটা অ্যাবসলুট সত্তার উপরে ডিপেন্ডেন্ট, ঠিক আছে। ইন্ডিপেন্ডেন্টলি আই এম নাথিং, আমি এমটি, ঠিক আছে। তো এই আইডিয়া গুলা, ঠিক আছে, আমি যেটা বলতে চাচ্ছি, এটার মধ্যে বাস করতে, এই শূন্যতার মধ্যে বাস করতে প্রাচ্যের ফিলোসফারদের মধ্যে, এমনকি প্রাচ্যের কবিদেরও সমস্যা হয় না। সেটা আপনি লালন বলেন, হাসান আতঙ্কিত, লুক এট দ্য অ্যাবিস, অ্যাবিস লুকস এট ইউ, ঠিক আছে। ইউ ফাইট দ্য মনস্টার, ইউ বিকাম দ্য মনস্টার। মানে এই যে ক্রাইসিস গুলা, ঠিক আছে, যে মনস্টার ধরেন হাইডেগার নিজে এক হিসাবে দিন শেষে হয়ে গেছিলেন, ঠিক আছে। সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা আমি বেসিক মনে করি সবচেয়ে বড় একটা সমস্যা, যেটা যে দুইটা সমস্যা। এক হচ্ছে হাইডেগারের যে দাসাইনের আইডিয়া বা যে ধারণা, সেটা খুবই দিন শেষে ইন্ডিভিজুয়াল, প্রত্যেক ইন্ডিভিজুয়ালের মধ্যে একরকম সংকুচিত হয়ে যায়, এক নম্বর। দুই নম্বর হলো একটা গ্রাউন্ডিং এর আইডিয়া আছে, যে নিজের মাটি, নিজের ঐতিহ্য, নিজের কালচার, নিজের জনগণ, ফোক, নিজের জাতি, তার মধ্যে যে গ্রাউন্ডেড থাকাটা, সেই গ্রাউন্ডেড না থাকলে কারো পক্ষে ওই নিজের ওই অস্তিত্ব, মানে ওই আনভেলিং ডিসক্লোজারটা মানে সে তার কাছে অর্থময় হয় না, ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে হাইডেগারের তত্ত্ব, ঠিক আছে। অন্যদিকে আপনি যদি আরবির দিকে দেখেন, আরবি আসলে কি করতেছে? আরবি তো জন্ম নিচ্ছে স্পেনে, মারা গেছে সিরিয়ায়। তার যে লাইফ এবং তার যে অস্তিত্বের যে সত্তার যে আইডিয়া, দ্যাটস ইটসেলফ এক ধরনের যাযাবর সত্তা। ইট ডাজন্ট হ্যাভ এনি গ্রাউন্ড। এটা নমেডিক বা কসমোপলিটান বাই নেচার, ঠিক আছে। হ্যাঁ, ইট ডাজন্ট হ্যাভ এনি গ্রাউন্ড, অথবা এটা গ্রাউন্ডে হচ্ছে গ্রাউন্ডলেস, ঠিক আছে। হ্যাঁ, শক্ত কোনো একটা গ্রাউন্ডের মধ্যে রুট গাইথাই অস্তিত্ব, মানে মানব অস্তিত্বের বুঝতে হবে। আরবি তো সেটা বলতেছে না, বরং মানব অস্তিত্বের মধ্যে যে একটা যাযাবর, হ্যাঁ, মুহাজের যে অস্তিত্ব, যেটা আসলে আপনি ইসলামের মধ্যে কমন, ঠিক আছে। দুনিয়ার জীবন একটা সফর, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, আপনি বলতে পারেন যে দুনিয়ার আমাদের যে সত্তা বা অস্তিত্ব, সেটা একটা সফর, ঠিক আছে। হ্যাঁ, এখন এই সফরে যখন আপনি ওই যে গ্রাউন্ডিং করে বুঝতে, একটা গ্রাউন্ডের মধ্যে শিকড় গেরা ওইভাবে বুঝতে চাইবেন, ঠিক আছে। হ্যাঁ, যখন একটা জাতির মধ্যে, একটা রাষ্ট্রের মধ্যে, একটা পিপলের মধ্যে নিজের অস্তিত্বটা যখন আপনি ওইভাবে হচ্ছে গ্রাউন্ডেড করে বুঝতে যাইবেন, তখন সেখানে কিছু নেসেসারি কনফ্লিক্ট, হাইডেগার এটা হয়তো করছে নিজের সময়ের পলিটিক্সে, নিজের লাইফে অর্থময় করার জন্য, ঠিক আছে। কিন্তু দিন শেষে কি হয়েছে? সেটা তো আসলে এক ধরনের ইম্প্যাথিহীন একটা নিহিলিজমে পরিণত হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, নিহিলিজম ডিডন্ট টেক হিম টু দা, ধরেন নিজের রহমত বলি বা করুণা বলি, হ্যাঁ, যেগুলো আমাদের কাছে আসলে খুব ইজি আইডিয়া গুলো। হ্যাঁ, নিহিলিজমের সাথে তো এই জিনিসগুলো কমন আমাদের কাছে, তাদের ক্ষেত্রে ব্যাপারটা এটা ঘটে নাই, ঠিক আছে। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমারে বললেন আপনারা ওই সময়ের ক্ষেত্রে কোনো ঝামেলা হইলে, তো আমি শর্টকাট করি। তো এটা হচ্ছে ধরেন আমি বলবো যে হাইডেগার এবং ইসের পার্থক্য, ধরেন আরবির পার্থক্য। আরবি লিখছে যে সে যত দূরে গেছে তার বাড়ি থেকে, হ্যাঁ, হ্যাঁ, মানে আমি যত বেশি গারিব হয়েছি, গারিব মানে স্ট্রেঞ্জার, হ্যাঁ, বা বাংলায় আমরা বলি গরিব, আমি যত বেশি গরিব হয়েছি বা স্ট্রেঞ্জার হয়েছি বা বিদেশি হয়েছি, আমি তত বেশি খোদার কারিব হয়েছি। ব্যাপারটা বুঝতে পারছেন? মানে যত বেশি সে গ্রাউন্ডলেস হয়েছে, তত বেশি সে খোদার কাছাকাছি যেতে পারছে, তত বেশি একটা হায়ার, ধরেন এই যে রুটলেস, গ্রাউন্ডলেস বা এমটিনেস হওয়া, দ্যাট ইজ কাইন্ড অফ ফর আরবি ইউড সে লাইক এসেনশিয়াল টু গেট ক্লোজ টু গড, ঠিক আছে। কারিব হওয়ার পূর্ব শর্ত। এখন এই এই বেসিক ব্যাপারগুলো আপনি যে করবিনে পাইবেন না, সে এই প্রবলেমগুলো ডিল করে নাই, কিন্তু এই প্রবলেমগুলো আমাদের ডিল করতে হবে, আমাদের জন্য জরুরি, এক নম্বর। দুই নম্বর হলো, এটা তো ধরেন আমি বলতে চাচ্ছি যে মোটামুটি এটা একটা স্ট্রাকচারালিস্ট যুগের ব্যাপার। করবিনের যে আপনার অ্যাপ্রোপ্রিয়েশন, করবিনটা যদিও আপনি মানে ডিরেক্ট স্ট্রাকচারালিস্ট বলতে পারবেন না,
কিন্তু তিনি যে সময় কাজ করছেন এবং তার যে ইউনিভার্সালিস্ট কাজ, সেটা এক ধরনের তার সময়কার স্ট্রাকচারালিস্ট তাত্ত্বিকদের ক্ষেত্রে সাথে প্যারালাল আর কি, ঠিক আছে। কিন্তু পোস্ট স্ট্রাকচারালিজম যখন জনপ্রিয় হইলো, ঠিক আছে, হ্যাঁ, তখন আবার ধরেন ইবনে আরবির আরেকটু ডিফারেন্ট ধরনের আপনার অ্যাপ্রোপ্রিয়েশন আছে, হ্যাঁ। যেমন আপনার ইয়ান আলমন্ড একটা বই লিখছে আপনার, ওই এটা শুধু একটা বই না, আসলে আরো বিভিন্ন রকম বই এবং প্রবন্ধে গুলো আছে। কিন্তু ইয়ান লিখছে যে বইয়ের মধ্যে আপনার তিনি দেখাইতে চাইছেন যে দেরিদার সাথে আরবির চিন্তার মিল কত, ঠিক আছে। আমার এই বইটা খুব একটা পছন্দ নাই, কারণ বইটা আসলে একটু সারফেস লেভেলের বই, ঠিক আছে। বইটা খুব সিরিয়াসলি দেরিদা এবং আরবি ফিলোসফির সাথে এঙ্গেজ করতে বলে মনে হয় না, বরং এটা ধরেন আসলে ধরেন বলতে পারেন নতুন পাঠকদের জন্য বা প্রাইমারি পাঠকদের জন্য, যারা আসলে ধরেন ব্যাপারটা বুঝতে চাচ্ছে আরবি এবং দেরিদা দুজনের এই চিন্তার মিল কোথায় কোথায়, তারা এটা পড়তে পারে। কিন্তু তারা যদি এটার ওই যে সেম সমস্যা, এটা মানে দুজনের চিন্তার মিলের দিকে দুঃখিত অডিয়েন্স, আসলে টেকনিক্যাল কিছু প্রবলেমের কারণে আজ পারভেজ ভাই বারবার ডিসকানেক্টেড হয়ে যাচ্ছেন। আমরা এর জন্য দুঃখিত। তো এই পর্যায়ে আমরা মোটামুটি শেখ সাদি ভাইয়ের আলোচনা কভার করেছি। এখন আমরা পারভেজ ভাইয়ের আলোচনা মধ্যে দিয়ে যাচ্ছি। এরপরে আমরা আপনাদের থেকে কিছু প্রশ্ন উত্তর পর্ব একটা রেখেছি, যেখানে আপনাদের প্রশ্নগুলো নেওয়া হবে। তো আপনারা যে পর্যন্ত আলোচনা করা হয়েছে, এখান থেকে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনাদের, আপনারা প্রশ্নগুলো লিখতে পারেন। আমরা এগুলার উত্তর দেওয়ার চেষ্টা করব, ভাইয়ের কাছে এগুলো তুলে ধরা হবে। তো আপনারা আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্নগুলা কমেন্ট সেকশনে লিখে দিবেন। আর আমাদের সাথে খুব দ্রুতই পারভেজ আলম ভাই আবার যুক্ত হবেন। তো আপনারা কেউ এই সেশন থেকে যেন না, উনি খুব শীঘ্রই যুক্ত হবেন। তো তিনি আবার আলোচনাটা কন্টিনিউ করবেন। আচ্ছা, আমার মনে হয় কি
মানে হ্যালো, আমার কথা শুনতেছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি। না, আমি আমার মোবাইল থেকে ঢুকছি এখন, কারণ আমার কম্পিউটার মানে ইয়েই করতেছে না আর কি। তো আমি দ্রুত শেষ করে ফেলাই। তো ব্যাপারটা হচ্ছে যে আপনার তখন যেটা বলতেছিলাম আর কি, আপনার পোস্ট স্ট্রাকচারালিজমের সময় যে দেরিদা এবং আপনার আরবের ক্ষেত্রে সবচেয়ে বড় মিল হচ্ছে যে তারা দুইজনই হচ্ছে ভাষা নিয়ে তাদের যে চিন্তা, হ্যাঁ, ভাষা এবং কনসাসনেস, হ্যাঁ, বা আমাদের মানুষের যে ভাবনা, হ্যাঁ, সেটা নিয়ে তাদের যে চিন্তা, সেটা হচ্ছে আপনার মোটা দাগে এক ধরনের আর্কে রাইটিং এর, দেরিদার ভাষা ব্যবহার করতেছি আমি, আর্কে রাইটিং, ঠিক আছে, হ্যাঁ। যদি আরবির জায়গা থেকে আমি চিন্তা করি, সে মানে একেবারে ইসলামী যেই জায়গা, ধরেন যেটা বলে হচ্ছে ধরেন লাওহে মাহফুজ, ঠিক আছে, হ্যাঁ, যেটা হচ্ছে আপনার আপনার গায়েবের রিলমের বা পটেনশিয়ালিটির রিলমের জিনিস আর কি, ঠিক আছে, হ্যাঁ। আপনার যে লাওহে মাহফুজ তো একটা বড় একটা টেবলেট, মানে একটা ট্যাবলেট বা একটা ফলকের ধারণা, যেটার মধ্যে কোরআন শরীফ বলি বা মানুষের আপনার এই দুনিয়ার যে বাস্তবতা, সেগুলো হচ্ছে আপনার ওই ইসের থেকে আসে আর কি। তো আগে লাওহে মাহফুজ যা লেখা হয় সেটাই সংগঠিত হয় বা এরকম আর কি একটা ধারণা, ঠিক আছে, যদি আমি সহজভাবে বলি, হ্যাঁ। কিন্তু মানে আর্কে রাইটিং এর ব্যাপারটা কি, আর্কে রাইটিং আসলে ল্যাঙ্গুয়েজ এর প্রথমেই স্পিচের বদলে, লোগোসের বদলে বা কালামের বদলে একটা রাইটিং বা টেক্সট হিসেবে দেয়, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। অর্থাৎ ভাষার একটা টেক্সচুয়াল কাঠামো আছে। তো ভাষার যদি একটা টেক্সচুয়াল বা গ্রামাটিক্যাল কাঠামো থাকে, হ্যাঁ, দেন হচ্ছে মানে আমাদের ভাবনাও তো আসলে ওই কাঠামো দিয়ে গঠিত আর কি, আমাদের কনসাসনেস, তাই না? কিন্তু ব্যাপারটা হচ্ছে ধরেন ওই দেরিদার ক্ষেত্রে তিনি আসলে যেটা দেখাইতে চেয়েছেন সেটা হচ্ছে যে ভাষার গোড়ায় বা আমাদের চিন্তার গোড়ায় কোনো পরম বা কোনো অ্যাবসোলুট যে ধরেন মানে মানে কি বলবো আপনারা, ভাষার গোড়া হচ্ছে ইমটি, শূন্য, ঠিক আছে, হ্যাঁ। এই কারণেই ধরেন ওই যে অর্থের অনন্ত সম্ভাবনা, হ্যাঁ, বা অনন্ত ডিকনস্ট্রাকশন, যে কোনো কনস্ট্রাকশন রিকনস্ট্রাক্ট করা সম্ভব, হ্যাঁ। এবং যে কোনো ধরেন ফিলোসফাররা যারা, ফেনোমেনোলজিস্টরা যারা মানুষের চিন্তা এবং ভাষার মধ্যে ধরেন পরমের হাজিরা যারা প্রমাণ করতে চেয়েছেন বিভিন্ন ভাবে ফেনোমেনোলজিক্যাল আলোচনার মাধ্যমে, ঠিক আছে, হ্যাঁ। হাইডেগারের ক্রিটিক করে, যেমন ধরেন লেভিনাস বলছিলেন যে পাশ্চাত্য ফিলোসফিতে হেগেল থেকে হাইডেগার পর্যন্ত যে সেলফের ধারণা, সেখানে বা ফেনোমেনোলজির মধ্যে যে সেলফের যে এক্সপিরিয়েন্স, সেখানে পারবে পর রেখা এটা ফেলা হয়েছে, হ্যাঁ। লেভিনাস দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের অভিজ্ঞতা থেকে তিনি এগুলো লিখছেন, যদিও তিনি হাইডেগার ভক্ত ছিলেন, কিন্তু হাইডেগারের বিপরীতে গিয়ে তিনি পরের ধারণারে খুবই পাওয়ারফুল করে তুলছেন, যেটা হাইডেগারে নাই, হ্যাঁ। কিন্তু সুফি মানে আছে, কিন্তু মানে সে বারবার ডিলেট করতে গিয়ে শেষ দিকে একটু ঢুকে গেছে, সেটা অন্য জিনিস। কিন্তু ধরেন সুফিদের তো সবসময় পরে খুব গুরুত্বপূর্ণ ভাবে নেয় আর কি, ঠিক আছে। এটা নিয়ে আমি জাস্ট যেটা বলতে চাচ্ছি যে আর কি, তো ওই যে হেগেল থেকে হাইডেগার পর্যন্ত এবং হুসার্লে ওর মধ্যেও যে আপনার মানে ওই বিশেষ করে হুসার্লের মধ্যে আপনার ওই যে ভাষা এবং চিন্তার কেন্দ্রে যে পরমের যে আইডিয়া, হ্যাঁ, অ্যাবসলিউট কোন একটা কিছু, ট্রান্সেন্ডেন্টাল কোন একটা কিছু থাকার যে আইডিয়া, ঠিক আছে, হ্যাঁ, সেইটারেই হচ্ছে বারবার হচ্ছে দেরিদা ডিকনস্ট্রাক্ট করছে, দেখাইছে যে যে হাজিরা গুলো দেখানো হচ্ছে পরম বা অ্যাবসলিউটের যে হাজিরা, হ্যাঁ, সেই হাজিরা আসলে ডিকনস্ট্রাক্ট করা সম্ভব। সো দ্যার ইজ অলওয়েজ অ্যান অ্যাবসেন্স, হ্যাঁ, ভাষার গোড়ায়, ভাষার কেন্দ্রে বা পাঠাতনে সবসময় একটা, বা চিন্তার পাঠাতনে একটা অ্যাবসেন্স আছে, ঠিক আছে, হ্যাঁ। তো এই 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 অ্যাবসেন্সটাই হচ্ছে ধরেন এক হিসাবে ধরেন ওই আপনার ইসের আর কি, ওই দেরিদার চিন্তায় আর্কে রাইটিং মানে আর্কে রাইটিং এর কাঠামো এবং আমাদের ভাষা ও চিন্তার কাঠামো। কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে যে এই অনেকেই এই জায়গা থেকে হচ্ছে ধরেন মনে করে যে আরবি মানে আরবির সাথে মিল দেখাইতে চাইছে, কারণ আরবির চিন্তাতেও ওই এই যে ধরেন ভাষা এবং চিন্তার যে আপনার যে টেক্সচুয়াল বা হুরুফি, হ্যাঁ, যে একটা কাঠামো, হ্যাঁ, বা সেটা হচ্ছে তিনি হচ্ছে মানে তার তার মধ্যে বেশ প্রবল, ঠিক আছে। কারণ আরবি চিন্তায় কিন্তু ধরেন জগতের প্রত্যেকটা যে সত্তা, সেটা এক একটা নাম, আল্লাহর একটা নাম, ঠিক আছে। সো দেয়ার ইজ অলরেডি লাইক একটা টেক্সচুয়াল কাঠামো আছে দুনিয়ার সবকিছুর অস্তিত্বের, ঠিক আছে, হ্যাঁ। কিন্তু পার্থক্যটা যেখানে, যেটা ধরেন আসলে আগামবেন পরে দেখাইতে চেয়েছেন আর কি, যে আসলে দেরিদার চিন্তার সাথে
আরবের চিন্তার অবশ্যই মানে আসলে আগামবেন এখানে পার্থক্যটা মানে আরবের চিন্তা আলাদা করে দেখাইতে চাইছে তাই না, বরং আরবের চিন্তার উপরে বেস করে আরো অনেকের চিন্তার উপরে, যেমন নাগার্জুনের চিন্তার উপরে বেস করে আরো অনেকজনের চিন্তা, যাদের চিন্তা আগামবেন নিজের কাছাকাছি পাইছে। হ্যাঁ, সেটা সুফি ইবনে আরবি হোক বা বুদ্ধিস্ট ফিলোসফার নাগার্জুন হোক, তিনি দেখাইতে চেয়েছেন তাদেরকে ব্যবহার করে যে শূন্য, যে শূন্যতার সামনে আইসা হচ্ছে ধরেন ওই আপনার একরকম ক্যাপটিভেটেড হয়ে গেছে দেরিদা, এবং তিনি আর তার বাইরে যেতে পারতেছেন না। হ্যাঁ, একটা অনন্ত ডিকনস্ট্রাকশন তিনি হচ্ছে বারবার তৈরি করতেছেন, এবং যেটা আসলে আমি বলবো যে আমাদের সময় নিওলিবারালিজমের যেই আপনার পলিটিক্যাল ফিলোসফি সেটার সাথে এটা খুব খাপ খায়, ঠিক আছে, বা তাদের যে আপনার ওয়ার্ল্ড ভিউ, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু আগামবেন আসলে বলতে যাচ্ছেন যে আরবের কাছে তো সেই ব্যাপারটা কখনো মুখ্য ছিল না। আরবের কাছে ওই ইমটেনেসটা সবসময় হচ্ছে পটেনশিয়ালিটির গ্রাউন্ড। হ্যাঁ, ইসলামিক ফিলোসফিতেও ধরেন আপনার যে ব্যাপার মানে ওই আপনার ওই, এবং ধরেন আগামবেন যেটা বলতে চাইছে যে লাহে মাহফুজের যে আইডিয়া যেটা আরবির, হ্যাঁ, সেটা মূলত হচ্ছে ধরেন একটা মানে পিওর পটেনশিয়ালিটির আইডিয়া। এমন না যে সেখানে মানে যে শূন্যতার যে ব্যাপারটা, সেই শূন্যতা আসলে এক্স্যাক্টলি শূন্যতা না, সেটা হলো পিওর পটেনশিয়ালিটি, অ্যাবসোলুট পটেনশিয়ালিটি, ঠিক আছে। হ্যাঁ, মানে ব্যাপার এরকম না যে ধরেন মানে আল্লাহ সবকিছুই লেখা রাখছে, ধরেন সহজ ভাবে কইলে লাহে মাহফুজ সবকিছুই লেখা আছে। হ্যাঁ, সবকিছুই মানে পটেনশিয়াল আকারে ধরেন আছে যে ভবিষ্যতে কি হবে কি হবে না, কিন্তু কোন পটেনশিয়ালিটিতে অ্যাকচুয়ালাইজেশন ঘটবে এবং কোনটার ঘটবে না, হ্যাঁ, সেটা তো ধরেন মানুষের কাজের উপরে ডিপেন্ড করতেছে, ঠিক আছে। হ্যাঁ, সেখানে অর্থাৎ এখানে একটা এজেন্সির একটা স্বাধীনতা আছে, ঠিক আছে। হ্যাঁ, এবং মানে মুখ্য ব্যাপার হচ্ছে যে আরবের কাছে মুখ্য হচ্ছে ইমটিনেসটা না, বরং ইমটিনেসটা যে পটেনশিয়ালিটির প্রতিনিধিত্ব করে সেই পটেনশিয়ালিটিটা, এবং সেই পটেনশিয়ালিটি থেকে ধরেন অ্যাকচুয়ালিটিতে আবির্ভাবের যে অন্টোলজি, যেটা তিনি আলিফ লাম মিম এই তিনটা হরফ ফের এক ধরনের মানে আপনার ব্যাখ্যা করে তিনি এই ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছেন, ঠিক আছে। হ্যাঁ, তো এইগুলো এটা হচ্ছে ধরেন আমি আসলে শেষ একটা কথা বলি এখানে শেষ করি, আজকে আর বেশি সময় না নেই, অলরেডি 1:12 বাজে, ঠিক আছে। সেটা হচ্ছে যে ধরেন ওর নাম কি, ওই আমার কাছে ধরেন এই যে দেরিদার কন্ডিশন আমার কাছে অনেকটা ইসের মতো মনে হয়, দেরিদা বা ধরেন ডিকনস্ট্রাকশনিস্টদের যে কন্ডিশন সেটা আমার কাছে অনেকটা ধরেন ওই নাম কি বরফের আব্দুল কাদের জিলানির একটা বক্তব্য আমার কাছে খুবই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মনে হয়, ঠিক আছে। হ্যাঁ, সেটা হচ্ছে যে মিরাকল হ্যাঁ কেরামত যেটা, ঠিক আছে। হ্যাঁ, মানে সফিদের মধ্যে থেকে অনেক সময় অনেক রকম কেরামত ঘটতে পারে, ঠিক আছে। হ্যাঁ, দে আর নট কনসার্নড অ্যাবাউট দ্যাট এট অল, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, কারণ তো মানে স্পেশালি কেরামতটা ঘটে কখন, যখন তিনি হচ্ছে ধরেন এক ধরনের ফানার মধ্যে দিয়ে যান, হ্যাঁ, বা ধরেন যখন গড ওয়ার্কস থ্রু দেম। হ্যাঁ, এগুলো আসলে এক ধরনের হেগেলিয়ান চিন্তারও এক ধরনের পূর্বসূরি, আমি বলবো ওই আলাপে এখন আর আমি না যাই। কিন্তু মানে পার্থক্যটা এখানে যে ইসে বলতেছে ধরেন জিলানি বলতেছে যে কেরামতের যেই পর্দা সেটা খুবই প্রাইমারি লেভেলের, মানে অলমোস্ট প্রথম আকাশের পর্দা, প্রথম দিগন্ত, ঠিক আছে। তো আপনি ওই কেরামতের পর্দা দিয়ে যদি আপনি ক্যাপটিভেটেড হয়ে যান এবং আপনি যদি ওইখানেই আটকে থাকেন, ঠিক আছে, হ্যাঁ, দেন ইউ আর নট গোনা গো এনিওয়্যার, ইউ আর গোনা স্টাক দেয়ার, ঠিক আছে। তো ওই দেরিদা এবং ডিকনস্ট্রাকশনের অবস্থা হয়েছে এরকম, তারা ভাষার যেই কেরামতি যেই পর্দাটা তারা উন্মোচন করছেন, হ্যাঁ, হ্যাঁ, বা যে পর্দাটা তারা মুখোমুখি হয়েছেন, তারা ওই পর্দাতেই আটকে আছে, দে হ্যাভেন্ট মুভড ফরওয়ার্ড, ঠিক আছে। দ্য রিলম অফ পটেনশিয়ালিটি লাইজ বিয়ন্ড দ্যাট থ্রেশহোল্ড, ঠিক আছে। হ্যাঁ, ওই পর্দার অন্য সাইডে, ঠিক আছে, ওই পর্দার মধ্যে যেটা হচ্ছে ধরেন আগামবেন করতে চাইছে, যার কারণে সে ইবনে আরবির আশ্রয় সে নিছে আর কি, ঠিক আছে। এবং আর লাস্ট আমি আরেকটা জিনিস বলে শেষ করি যে এই যে কেরামতের যে থ্রেশহোল্ড, যেটা ডিকনস্ট্রাকশনিস্টদের কাছে এত বেশি মানে ক্যাপটিভেটিং এবং ম্যাজিক্যাল একটা জিনিস, ঠিক আছে, যেটা তাদেরকে এক হিসাবে গত প্রায় 30-40 বছর ধরে ক্যাপটিভেটেড করে রাখছে, হ্যাঁ, ইনক্লুডিং দুনিয়ার অনেক বড় বড় স্কলার, ঠিক আছে। হ্যাঁ, মানে এই এবং এটার সাথে ধরুন এই যে আমাদের সময় ধরুন এই যে যেটা বলে আর কি, ওই মার্ক ফিশার যেটা বলছিলেন আর কি, ক্যাপিটালিস্ট রিয়ালিজম, ঠিক আছে। হ্যাঁ, মানে আমরা এমনকি এখন এমন কিছু কল্পনা করতে পারি না যেটা এই ক্যাপিটালিজমের পিরিয়ডটা অতিক্রম করে আছে, ঠিক আছে। হ্যাঁ, ওইখানেও আমি মনে করি যে ইবনে আরবির যে ইমাজিনেশন বা খেয়ালের যে চিন্তা, যেটা আসলে হেনরি করবিনও খুব প্রভাবিত হয়েছিলেন এক সময়, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, সেটা আসলে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে করেন। ওই যে আলোমল মিথাল, সেটা ধরেন গাজালি হোক বা ইবনে আরবি হোক, তারা সবসময় বলতে চাইছে যে আলোমল মিথাল বা কল্পনার রিলমটা আসলে অ্যাকচুয়ালিটি আর পটেনশিয়ালিটির রিলমের মাঝখানের একটা লিমিনাল জায়গা, একটা বারজাখ, ঠিক আছে, বারজাখের জগৎ, ঠিক আছে। এই বারজাখের জগতে হচ্ছে কল্পনা সংগঠিত হয়। হ্যাঁ, কিন্তু ইবনে আরবি এই ক্ষেত্রে আরো বেশি ইন্টারেস্টিং আমার কাছে মনে হয়। তার একটা বই আছে 7 দিনের প্রেয়ার, ঠিক আছে। হ্যাঁ, সপ্তাহে 7 দিনের সকালে এবং সন্ধ্যার প্রেয়ার, খুবই
সিম্পল বই, যদিও আপনার এটা আসলে বোঝার জন্য আপনার বেশ কিছু জিনিস পরিষ্কার ধারণা থাকতে হবে, এবং আমি পুরোপুরি কখনোই বুঝবেন না যদি আপনি নিজে এটা প্রেয়ার হিসেবে প্র্যাকটিস না করেন। কারণ আপনি আল্লাহরে কি কইতেছেন সেটা লেখা আছে, আল্লাহ আপনারে কি কইতেছে সেটা আপনার বুঝে নিতে হইব ওই আপনি কি বলতেছেন তা দিয়ে, ঠিক আছে? কিন্তু সেই বইয়ে তিনি একটা ব্যাপার পরে যেটা বলছেন যে, এবং হয়তো এটা অন্যান্য জায়গায় বলছেন, যে অর্থ উৎপাদনের ঘটনাটা ঘটে হচ্ছে রিলম অফ ইমাজিনেশনে। কথাটা বুঝছেন? হ্যাঁ, এন্ড দ্যাটস ওয়ার আই থিঙ্ক আমাদের সময়ের একটা বড় একটা ফাইট। আমার কিছুদিন আগে এক বন্ধু আমার বলতেছিলেন যে আমাদের এত তথ্য, কম্পিউটার, ঠিক আছে, এত ইন্টারনেট, ঠিক আছে, এগুলো তো আমার ব্রেনের ইমাজিনেশন যে দখল করে ফেলছে, এগুলো তো মানে আমরা তো আর এগুলো থেকে বাইরে যেতে পারতেছি না, এগুলো আমাদেরকে ঘিরে ফেলছে, ঠিক আছে। তখন আমি তারা বলছিলাম যে আমি আসলে এটার সলিড উত্তর দিতে পারবো না, বা এটার সাথে ইবনে আরবির কিভাবে আমাদের হেল্প করতে পারে তা আমি বলতে পারবো না। তবে আমার কাছে একটা হোপফুল একটা পজিশন আমার আছে, যেটা আমি আসলে লিপ অফ ফেইথ, যে ধরেন রিলম অফ ইমাজিনেশন আমাদের গোটা অস্তিত্বটারে ঘেরা রাখে আর কি। হ্যাঁ, সো এটার উপরে হয়তো ভরসা হারানো হয়তো ঠিক হবে না আর কি, ঠিক আছে। হ্যাঁ, এটাই আমি আসলে আপনার এটা বলি আমি আজকে আমার। ধন্যবাদ। ধন্যবাদ পারভেজ আলম ভাইকে, তিনি আমাদের সাথে যুক্ত ছিলেন। যান্ত্রিক কিছু ত্রুটির পরেও তিনি তার আলোচনা চালিয়ে গিয়েছেন। ধন্যবাদ ভাইকে। আর এছাড়া ইফতারের এই আগের সময়টাতে যারা ধৈর্য নিয়ে এতক্ষণ শুনছিলেন তাদেরকে অশেষ কৃতজ্ঞতা, কারণ এই সময় আসলে কোনো কিছু শোনার আহ ইচ্ছা আমাদের থাকে না, বা শুনলেও সেটা আমাদের জন্য এতটা আহ মনে হয় না যে আমরা শুনি, কিন্তু তারপরেও আমাদের সাথে অনেকেই যুক্ত ছিলেন এবং তাদের মধ্যে অনেকেই আমাদেরকে কিছু প্রশ্ন করে গিয়েছেন। তো এখন আমরা সেই প্রশ্ন উত্তর পর্বে যাব। তার আগে যদি পারভেজ আলম ভাই এবং শেখ সাদি ভাইয়ের কোনো আলোচনা বা আলাপ থাকে তারা সেটি করবেন, এবং এরপরে আমরা প্রশ্নোত্তর পর্ব দিতে যাব। না না, আমি ডান। আমার মনে হয় আপনারা প্রশ্ন উত্তরটা সেরে ফেললে দ্রুত। অবশ্য সাদি কিছু বলতে চাইলে বলুক। হ্যাঁ, না, আমারও মতে প্রশ্নোত্তর যেতে পারি আর কি। ঠিক আছে, তাহলে আমরা প্রশ্নগুলো নিব। এর মধ্যে প্রথম প্রশ্নটি যেটি আমি উপস্থাপন করছি সেটি হচ্ছে যে, হাউ দ্য কনসেপ্ট অফ গড ইজ perceived in Sufi way of thinking, and what basically is the difference between Sufism's God and the Ibn Arabi's God? তো ভাইয়া উত্তরটি যদি দিতেন। পারভেজ ভাই। ও এদিকে আমার কাছে প্রশ্ন। আচ্ছা, আহ, ব্যাপারটা হলো যে ধরেন সুফিবাদ, ওই যে আমি অতীতে যা বলছি সেখানে আলাপটা শেষ করি। তাসাউফে আসলে আল্লাহর এপিস্টেমোলজিক্যাল ব্যাখ্যার চাইতে আল্লাহর ফেনোমেনোলজিক্যাল যে এক্সপিরিয়েন্স, ঠিক আছে, হ্যাঁ, পরমের যে ফেনোমেনোলজিক্যাল বা অন্টোলজিক্যাল, মানে ফেনোমেনোলজিক্যাল যে অন্টোলজি, ঠিক আছে, সেটার একটা ডিরেক্ট এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার আর কি। সেই ডিরেক্ট এক্সপিরিয়েন্সটা বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। যেটা এক ধরনের মুশাহাদা একটা টার্ম আছে, হ্যাঁ, যেটা ধরেন এই যে কাশাফ প্রকাশাফার বাইরেও আরেকটা ব্যাপার আর কি, মোশাহাদা, ঠিক আছে। মোরাকাবা হলো ধ্যান বা আপনার আপনার রিফ্লেকশন, কিন্তু মোশাহাদা হলো ডিরেক্ট ভিশন, ঠিক আছে, হ্যাঁ, ডিরেক্ট সাক্ষ্য হওয়া, ডিরেক্ট সাক্ষী হওয়া, পরমের যে ডিরেক্ট সাক্ষী হওয়া। সো ইটস নট মানে এপিস্টেমোলজিক্যাল সংজ্ঞা বা ডিসকোর্স দিয়ে এটা আপনি কখনোই হচ্ছে পুরোপুরি আপনি এপিস্টেমোলজি এই ক্ষেত্রে সেকেন্ডারি বা মানে আপনার প্রাইমারি না আর কি, হ্যাঁ, সেকেন্ডারি নলেজ, সেকেন্ডারি ব্যাপার আর কি, এবং লিমিটেড। ইবনে আরবির চিন্তা মানে তাসাউফের এই ব্রডার ঐতিহ্যের বাইরে বলে আমি মনে করি না। হ্যাঁ, তিনি এই ব্যাপারগুলো বিভিন্ন পাথ বা বিভিন্ন রকম আর্টিকুলেশন, ঠিক আছে, ইবনে আরবির ক্ষেত্রে অনেক বেশি ফিলোসফিক্যাল বা ফেনোমেনোলজিক্যাল। অনেক সুফির ক্ষেত্রে হয়তো তা না। পারস্যের অনেক সুফি আছে, তারা মূলত কবিতা দিয়ে লালনের গানের মতো করে হচ্ছে তারা ব্যাপারগুলো হচ্ছে এক্সপ্রেস করতে, ঠিক আছে, হ্যাঁ। লালনের গান তাদের থেকে হয়তো বেশি ফিলোসফিক্যাল, আলাদা না দেই, ঠিক আছে। ইন এনি কেস, তো ব্যাপারটা হলো এরকম। আমরা তাহলে এখন পরবর্তী প্রশ্নটিতে যেতে পারি। পরবর্তী তে একজন প্রশ্ন করেছেন, লাউহে মাহফুজে প্লেটোনিক আইডিয়াল ফর্ম দিয়ে ব্যাখ্যা করা যায় কিনা? লাউহে মাহফুজ প্লেটোনিক আইডিয়াল ফর্ম দিয়ে ব্যাখ্যা করা কি যায় কিনা? এটাও কি আমি উত্তর দেবো? আপনারা যদি একটু বলে দিতেন কার কাছে প্রশ্নটা বলতে সুবিধা হয়। একজন বলতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আমার মতো যতটুকু বলে বুঝি সেটা বলি। সেটা হচ্ছে যে
লাউহে মাহফুজের একটা ব্যাখ্যা তো ওইভাবে করাই যায় যে লাউহে মাহফুজের মধ্যে হচ্ছে আইডিয়াল ফর্ম গুলো আসে, কিন্তু আপনি যদি ওই আপনার কি বলে আরবির চিন্তায় ব্যাপারটা আসলে ঠিক আইডিয়াল ফর্মের মতো, আইডিয়াল ফর্মের ধারণার মধ্যে আপনি সংকুচিত করে করতে পারবেন বলে আমার মনে হয় না। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। সেটা করতে গেলে আপনার বলতে হবে যে ধরেন আইডিয়াল অনলি রিমেইনস ইন দ্য রিলম অফ পটেনশিয়াল, হ্যাঁ, বা রিলম অফ নন এক্সিস্টেন্স। আচ্ছা, ঠিক আছে। এখন পরবর্তী যে প্রশ্নটি ছিল, ইফ পসিবল প্লিজ কভার মডার্ন নন-ডুয়ালিজম philosophy in relation to the doctrine of ওয়াদাত and ওয়াজুদ. Are they essentially the same? এটা কার নন ডুয়ালিস্ট ফিলোসফি বা কি সেটা আপনার আসলে বলতে হবে। একটা জিনিস আসলে আপনারা, আমি একটা জিনিস বলি যে একটা বড় প্রবণতা আছে আমাদের সময়ে, ওয়াদাতুল উজুদ কি নন ডুয়ালিস্ট নাকি ডুয়ালিস্ট না, ঠিক আছে, বা সুফি বা তাসাউফের কসমোলজি কি নন ডুয়ালিস্ট, হ্যাঁ, নাকি জাস্ট মানে পিওর আপনার তাওহীদ কেন্দ্রিক, এগুলো নিয়ে অনেক রকম তর্ক আছে। ঠিক আছে, এগুলো আসলে সূক্ষ্ম জিনিস না বুঝার তর্ক বলে আমি মনে করি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। ওয়াহাদাতুল উজুদ বলতে অনেকে মনে করে যে দুনিয়া সবকিছু মানে এভরিথিং দ্যাট এক্সিস্ট ইজ গড। ঠিক আছে, হ্যাঁ, এগুলো আসলে খুবই মানে ধরেন আপনার ভুল ধারণা। ওয়াহাদাতুল উজুদ মানে এইটা না যে অস্তিত্ব সবকিছু ধরেন ইউনাইটেড, এটা আমি যেটা বললাম আর কি, অস্তিত্বের একটা অন্টোলজি আছে। ঠিক আছে, হ্যাঁ, মানে পরম থেকে অন্যান্য জিনিসের একটা অন্টোলজি আছে, পরম থেকে অন্যান্য জিনিস হচ্ছে যে বিকশিত হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, দে আর নট দ্য সেম, ওয়ান কামস আউট অফ দ্য আদার। ঠিক আছে, হ্যাঁ, এবং ওয়ান ইজ ডিপেন্ডেন্ট অন দ্য আদার। ঠিক আছে, পরমের উপরে আপনার আপনার অন্যান্য জিনিসগুলো ডিপেন্ড করে, অন্যান্য নেগেটিভ জিনিসগুলো ডিপেন্ড করে। হ্যাঁ, পরমের কাছ থেকে যা আলাদা হয়েছে বা পরম থেকে যা নির্গত হয়েছে তা তো আসলে একটা পরমের সাথে তার একটা নেগেটিভ সম্পর্ক, নেগেটিভ সম্পর্কটাই তার উচিত। ঠিক আছে, সো ইটস নট অ্যাবাউট আপনার খুব যে ডুয়ালিজম নন ডুয়ালিজমের সিম্পল কোশ্চেন। ঠিক আছে, দ্যাটস ওয়াই আমি ওটা বলতেছিলাম, এটা একটা অন্টোলজিক্যাল একটা ফ্রেমওয়ার্ক। ঠিক আছে, পটেনশিয়ালিটি টু অ্যাকচুয়াল। ঠিক আছে, হ্যাঁ। আশা করি আপনি আপনার উত্তরটি পেয়েছেন যিনি প্রশ্নটি রেখেছিলেন। এরপর যদি আমরা পরবর্তী একটা প্রশ্নে যাই, প্রশ্নটি আসলে অনেক বড়, স্ক্রিনে তুলে দিচ্ছি। তো প্রশ্নটি এমন ছিল যে চৈনিক দার্শনিক কনফুসিয়াস মাস্টার ওরফে ওস্তাদ ওরফে গুরু কং নট কিং কং রিচুয়ালের পক্ষে ওকালতি করতেন। সবচেয়ে পুরানো কনফুসিয়ান রিচুয়াল হইল অ্যানসেস্টার ওয়ার্শিপ, অর্থাৎ পূর্বপুরুষদের পূজা। সালাফি মতবাদকে কি এই বিশেষ পূর্বপুরুষের পূজা বলা যেতে পারে? এর বিপরীতে আমরা কি সুফি দর্শনকে বিবেচনা করতে পারি কিনা? আমি এই প্রশ্নটার উত্তর আমার মনে হয় শেখ সাদী ভাই দিলে ভালো হয়। আর আমি আসলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই, এটা আমার জন্য সবচেয়ে বেটার হয়। কারণ আমি ওই কথা বলতেছি মোবাইলে, আর আমার আসলে একটু দেরিও হয়ে গেছে সবকিছু মিলায়, এবং আমি শেষবারের মতো আপনাদের সবার কাছে দুঃখ প্রকাশ করে নেই আমার এই কম্পিউটারের সমস্যার কারণে। হোপফুলি আশা করবো যে নেক্সট উইকে আমি আসলে এই ব্যাপারগুলো হয়তো আপনাদের সাথে কথাবার্তা বলে একটা সমাধান করে নেব। বাকিটা আপনাদের জন্য মানে শুভেচ্ছা থাকলো। শেখ সাদী আমার মনে হয় তিনি সালাফিবাদ এবং তার সাথে সুফিবাদের সম্পর্ক বা দ্বন্দ্ব নিয়ে তিনি বেটার। ঠিক আছে, ভাইয়া, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ভালো থাকবেন সবাই। হ্যাঁ, থ্যাংক ইউ পারভেজ ভাই। হ্যাঁ, সালাফিজমের যে বিষয়টা সেটা কি অ্যানসেস্টর ওয়ার্শিপের সাথে কম্পেয়ার করা যায় কিনা, প্রশ্নটা আসলে আমি বলবো যে টু দ্য এক্সট্রিমে যদি আমরা নিয়ে যাই, মানে লজিক্যালি যেটা ফলো করে সেটা যদি আমরা এক্সট্রিমে নিয়ে যাই, এটা টু সাম এক্সটেন্ট এটাকে বলা যায় অ্যানসেস্টর ওয়ার্শিপ। কারণ এখানে ওয়ার্ড ইম্পর্টেন্ট, আগে আমাদেরকে গুলোকে নিয়ে ডিফাইন করতে হবে যে হোয়াট ইজ ওয়ার্শিপ। ওয়ার্শিপ মানে যদি এটা হয় যে আমাদের চিন্তা ভাবনাকে এমন ভাবে আধিপত্য বিস্তার করে রেখেছে এটার উপরে যে এর বাইরে আমরা কিছু চিন্তা করতে পারি না। যেমন আমি যদি প্রশ্নটা একটু ঘুরিয়ে করি, সেটা হচ্ছে মুসলিমদের সাথে নবীর যে সম্পর্ক, মুসলিমরা কি অ্যাকচুয়ালি নবীকে ওয়ার্শিপ করে কিনা, মানে এটার একটা প্রশ্ন আসতে পারে মানে প্রাসঙ্গিক ভাবে, যে আমাদের সব কথায় খ্রিস্টানদের কিন্তু একটা কমন একটা অভিযোগ আছে বা অনুযোগ আছে, সেটা হচ্ছে যে প্রফেট মুহাম্মদ নবীকে অ্যাকচুয়ালি পূজা করে, উপাসনা করে। কোন সেন্সে
কারণ কোরআনে যত জায়গায় বলা হচ্ছে যে আল্লাহকে আনুগত্য আল্লাহ, সেখানে পাশাপাশি বলা হচ্ছে নবীর আনুগত্য কর। তো আমরা যদি ওইভাবে যে আনকন্ডিশনাল জায়গা থেকে বা হচ্ছে আনকন্ডিশনাল জায়গা না, এই শব্দটা হচ্ছে গিভস ইট আউট, মানে এটাকে বাদ দিয়ে যদি আমরা জাস্ট হচ্ছে কনক্লুশনের দিক থেকে দেখি, ভূমিকার দিক থেকে না, কনক্লুশনের দিক থেকে দেখি, তাহলে দেখা যাচ্ছে যেহেতু আমরা নবী আমাদেরকে যা বলছে তাই শুনতে তাই করতে আমরা বাধ্য এক প্রকার, বা আমরা নিজেদেরকে সেভাবে প্রিপেয়ার করে নিচ্ছি, তো ওই দিক থেকে চিন্তা করলে নবীর অনুসরণটাকেও কিন্তু আপনি ওয়ার্শিপ বলতে পারেন। বাট হোয়াট মেক্স দ্য ডিফারেন্স হিয়ার, মানে আল্লাহর সাথে হচ্ছে নবীর পার্থক্যটা কোথায়? সেটা হচ্ছে নবীর যে আনুগত্য সেটা হচ্ছে নট বিকজ হি ইজ এ প্রফেট, মানে নট বিকজ, সরি এটা না, মানে নট বিকজ হি ইজ হু হি ইজ, বা কিভাবে বলা যায় অ্যাকচুয়ালি, মানে মুহাম্মাদের অনুসরণ আমরা এই জন্য করি না কারণ তিনি মুহাম্মদ। আমরা মুহাম্মাদের অনুসরণ করি, বা আমাদের ফিলোসফিটা হচ্ছে এরকম যে মুহাম্মদ যেহেতু চোজেন বাই গড, এবং মুহাম্মদ হচ্ছে গডের উইল, খোদার যে ইচ্ছা, খোদার যে চাওয়া, সেটার যেহেতু বহিঃপ্রকাশটা নবী মুহাম্মদের কথার মাধ্যমে হচ্ছে, এবং নবী মুহাম্মদ এর ব্যাপারে যেহেতু কোরআনে বলা হচ্ছে মা ইয়ান্তিকু আনিল হাওয়া, তিনি যেহেতু হচ্ছে নিজের খেয়াল খুশি মতো কথা বলেন না, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, কারণ এই সবগুলোই হচ্ছে ডিভাইন ইন্সপিরেশন, যেটা আল্লাহর পক্ষ থেকে তার কাছে আসে এবং তিনি সেটা করতে বলেন। যখন আমরা ওই জায়গা থেকে দেখি, তা জিনিসটা কিন্তু পুরোটাই 180 ডিগ্রি পাল্টে যায়। আমরা যদি এই জিনিসটাকে কাবার ক্ষেত্রে চিন্তা করি, যে একজন হচ্ছে ইসলামের ব্যাপারে খুব বেশি জানে না, কিন্তু কাবাকে কেন্দ্র করে যে আমাদের রিচুয়াল গুলো, যে হজের সময় আমরা একটা কালো একটা চতুর্কোণ একটা ঘরের চারপাশে সারাউন্ড করছি, মানে ঘোরাফেরা করে সার্কামপিলেট করতেছি, তো সেখানে হাজরে ওয়াসাদ কালো পাথর আছে সেখানে চুমু দিচ্ছি, তো এইটাকে কিন্তু জাস্ট একজন আউটসাইডার যার কাছে সব ডিটেইল নেই, তার কাছে কিন্তু এটা পেগান ওয়ার্শিপ মনে হতে পারে, মানে পেগানিজম মনে হতে পারে, যে একটা জড় বস্তুকে নিয়ে হচ্ছে আমাদের ওয়ার্শিপ গুলোকে একটা জড়বস্তু কেন্দ্র করে হচ্ছে। কিন্তু যখনই আপনি কনটেক্সটটাকে নেন বিবেচনায়, তখন কিন্তু জিনিসটা পাল্টে যায়, যে আমরা এখানে হচ্ছে জড়বস্তুকে, এটা একটা সিম্বলিজম, এখানে জড়বস্তুর উপাসনা করা হচ্ছে না, বরং এটা হচ্ছে আল্লাহর ঘর হিসেবে আমরা সিম্বলিকলি, কারণ আমাদের যেহেতু হচ্ছে মনোযোগ দেওয়ার জন্য বা কনসেন্ট্রেট করার জন্য একটা ডিরেকশন প্রয়োজন, কিবলা মানে ডিরেকশন, তো সেইটাকে আমরা সারাউন্ড করি। আমরা কখনোই কিন্তু এটাকে হচ্ছে মানে হচ্ছে ওয়ার্দি অফ ওয়ার্শিপ ভাবি না, কাবা ঘরকে ভাবি, কারণ মুসলিমরা কিন্তু কাবা ঘর বিভিন্ন সময় হচ্ছে ভেঙে আবার পুনরায় নির্মাণ করেছে, সুতরাং কাবা ঘরের ভিতরে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে, এমনকি কাবা ঘরের ভিতরে ঢুকেও মুসলিমরা নামাজ পড়ে। তো ওইভাবে যখন আমরা পুরো জিনিসগুলোকে নেই, তখন সেটাকে আর হচ্ছে বলা যায় না যে মুসলিমরা অ্যাকচুয়ালি কাবাকে ওয়ার্শিপ করতেছে। কিন্তু হ্যাঁ, ইটস ভেরি পসিবল যে কার কাছে যদি পুরো ডিটেল গুলো না থাকে, পুরো হচ্ছে ফিলোসফিটা না থাকে, কিন্তু সুনার অর লেটার তাদের ফিলোসফিটা বা তাদের মেন্টালিটিতে কিন্তু এরকম হয়ে যেতে পারে যে সে অ্যাকচুয়ালি ওই জড়বস্তুকেই পূজা করা শুরু করে দিচ্ছে, যেটা অ্যাকচুয়ালি সুফিবাদের নামেও কিন্তু হয়। মানে আমি এখানে যেটা করার চেষ্টা করতেছি, পুরো জিনিসটাকে কভার করার চেষ্টা করতেছি, অর্থাৎ সালাফিদের ক্ষেত্রে আমি যেহেতু কনসিড করলাম যে তাদের এই টেন্ডেন্সিটা, দিস ক্যান লিড টু অ্যানসেস্টর ওয়ার্শিপ, বা ইট ক্যান হ্যাভ সাম সিমিলারিটিস উইথ দ্যাট আউটওয়ার্ডলি, সেইটা কিন্তু হচ্ছে সুফিবাদের ক্ষেত্রেও বলা যায়, যে হচ্ছে যে কবর বা মাজারের ক্ষেত্রে যে রিচুয়াল গুলো আছে, যে সেটাও কিন্তু শুরুটা হয়েছিল মানে খুবই একটা ভালো একটা টেন্ডেন্সি বা ইন্সপিরেশন থেকে। সেটা হচ্ছে যেহেতু মৃত যিনি কবরে শায়িত আছেন, তিনি আল্লাহর অনেক বড় একজন ওয়ালি ছিলেন, নৈকট্যপ্রাপ্ত ব্যক্তি ছিলেন, তার কবরের কাছে গেলে আমার মাঝে সেই হচ্ছে মানে সেই নম্রতাটা চলে আসবে, অন্তর বিগলিত হবে, হৃদয়ে একটা আর্দ্রতা আসবে, কিংবা হচ্ছে বুজুর্গদের কাছে গেলে হচ্ছে, কিংবা যেহেতু মৃত ব্যক্তিরা অ্যাকচুয়ালি ইসলামে হচ্ছে কেউ অ্যাকচুয়ালি ইন দ্য রিয়েল সেন্স মৃত না, জাস্ট হচ্ছে তার কানেকশনটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, কিন্তু সি ইজ স্টিল লিভিং ইন আ ডিফারেন্ট রেম বা ডিফারেন্ট ডোমেইন। তা আমরা হচ্ছে এটাও বিশ্বাস করি, বা সুফিদের মাঝে এটা প্রচলিত ধারণা যে হচ্ছে মৃত ব্যক্তিরা হচ্ছে সাফায়াত বা সুপারিশ করতে পারে, আল্লাহর কাছে চাইতে পারে অন্য কারো পক্ষ হয়ে, অন বিহাফ অফ সামওয়ান এলস। তো সেইখান থেকেও কিন্তু হচ্ছে যে কবরস্থানে গিয়ে কিংবা মাজারে গিয়ে হচ্ছে মৃত ব্যক্তিদের কাছে হচ্ছে, মৃত ব্যক্তি মানে বুজুর্গদের কাছে গিয়ে হচ্ছে বিভিন্ন রিচুয়াল তারা করে। কিন্তু দিস ক্যান অলসো লিড টু, ইফ ইটস টেকেন টু ইটস এক্সট্রিম, এটা কিন্তু হচ্ছে ওই সেন্ট্রিক মাজার সেন্ট্রিক ওয়ার্শিপের মধ্যে কিন্তু চলে আসতে পারে। সুতরাং আমার যেটা মূল পয়েন্ট, সেটা হচ্ছে সালাফি টেন্ডেন্সি এটা যেভাবে হচ্ছে ওয়ার্শিপের দিকে নিয়ে যেতে পারে, অ্যানসেস্টর ওয়ার্শিপের দিকে, ঠিক তেমনি সুফিবাদের নামে যদি হচ্ছে এরকম কোন রিচুয়াল নিয়ে আসা হয়, এবং সেগুলোর হচ্ছে আন্ডারলাইং যেই হচ্ছে ফিলোসফি বা আন্ডারলাইং যেই মানে মূল যেই ইন্সপিরেশন বা মূল যে অনুপ্রেরণা থেকে, মোটিভেশন থেকে জিনিসগুলো শুরু হয়, সেটা দিয়ে যদি লক্ষ্য না রাখা হয়, তাহলে এইটাও, সেটা সুফিবাদ যে কোনো কিছুই হোক,
সেটা ওয়ার্শিপের দিকে নিয়ে যেতে পারে, এমনকি এটা ইসলামের নবীর ক্ষেত্রে হতে পারে। এটা ইম্পসিবল না যদি আমরা এই নুয়ান্স গুলো ক্লিয়ার না থাকে যে আমরা নবীকে মানি, কারণ নবীকে মানতে আল্লাহ বলেছেন, কিংবা হচ্ছে এটার পুরোটা ডিপেন্ড করে হচ্ছে আপনি পুরো জিনিসটা কিভাবে দেখছেন। হ্যাঁ, তো সালাফিজমের ক্ষেত্রে যেটা হয় যে তার প্রথম 3 জেনারেশনে যারা হচ্ছেন স্কলার, তাদের কথাকে তারা হচ্ছে সবার উপরে স্থান দেন বা তাদের ন্যারেটিভ অনুযায়ী জগৎকে বোঝার চেষ্টা করেন, এই দিক থেকে যে তারা অ্যাকচুয়ালি স্কেপটিক, তারা অ্যাকচুয়ালি অ্যাগনস্টিক। মানে সালাফিজম ইন ইটস রিয়েল এসেন্স এটা হচ্ছে এক ধরনের অ্যাগনস্টিসিজম। আমার কাছে অনেকের কাছে হয়তো কথাটা একটু মানে ধাক্কার মতো লাগতে পারে, কিন্তু সালাফিজম অ্যাকচুয়ালি অজ্ঞতা। কেন? কারণ তারা নিজেদের ইন্টেলেকচুয়াল উপর বিশ্বাস করতে পারে না, নিজেদের জাজমেন্টের উপর বিশ্বাস করতে পারে না। দে ডোন্ট হ্যাভ ট্রাস্ট ইন দেমসেলভস, এবং তারা ভাবে ইসলামের যে প্রথম 3 জেনারেশন আছে তাদের কাছে ফিরে যেতে হবে, কারণ আমাদের অ্যাকচুয়ালি ইন প্র্যাকটিক্যাল সেন্স আকল নাই, বা আমাদের জাজ করার কোনো পসিবল নাই, বা স্ক্রিপচারকে বা রিলিজিয়ানকে আমাদের যুগ অনুযায়ী ইন্টারপ্রেট করার সক্ষমতা আমার নাই। সুতরাং আমি এখানে অন্ধর মতো আছি, এবং আমাকে পথের দিশা দেওয়ার জন্য হচ্ছে ওই অন্য কাউকে লাগবে। তো সেইটা হচ্ছে ওদিকে। এখন এটাকে যখন এক্সট্রিমে নিয়ে যাওয়া হবে এবং ভাবা হবে যে আমার পুরো জগৎ কিভাবে চলতে হবে, কিভাবে ভাবতে হবে, সব তারাই ডিফাইন করে দিবেন, তো বেসিক্যালি হচ্ছে আপনি ওই পর্যায়ে গেলে সেটা ওয়ার্শিপে পরিণত হয়ে যেতে পারে আর কি, যেটা অ্যাকচুয়ালি যে কোনো কিছু ক্ষেত্রেই হতে পারে। হয়তো একটু বেশি সময় নিয়ে ফেলেছি। হোপ দ্যাট আনসার্স দ্য কোয়েশ্চেন। জি ভাইয়া, উত্তরটি পেয়েছি। এখন আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আর মাত্র 2টি প্রশ্ন আছে। তো আমি প্রশ্নের দিকে চলে যাই। আম, তার মধ্যে একটি প্রশ্ন ছিল যে কোরিলেশন বিটুইন ইবনে আরবি অ্যান্ড মোল্লা সাদরা, এইটার আসলে এক্সপ্লেনেশন চেয়েছেন তিনি। আচ্ছা, প্রথমত হচ্ছে ইবনে আরবি হচ্ছে তার যে অরিজিন সেটা হচ্ছে তিনি আন্দালুস, এবং আন্দালুসের যেটাকে ইসলামী মাগরেব বলা হয়, ইসলামিক ওয়েস্ট। এবং সেখানে হচ্ছে আপনারা জানেন যে এখানে বেশ কিছু জায়গায় গ্রাউন্ডে অ্যাকচুয়ালি ডিফারেন্স হবে, কারণ ইবনে আরবি নিচে একজন সুন্নি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন। সুন্নি ব্যাকগ্রাউন্ড বলতে হচ্ছে আপনারা যারা জানেন তারা হচ্ছে যে আন্দালুস সেটা ছিল হচ্ছে আপনারা জানেন সুন্নি লিগাল অনেকগুলা স্কুল আছে, যেমন হচ্ছে হানাফি, মালিকি। তো তিনি ওই যে আন্দালুস যে রিজন সেটা মালিকি অধ্যুষিত একটা অঞ্চল, মানে হচ্ছে তো সেইখান থেকে তার আপব্রিঙ্গিং। এবং যেমন হচ্ছে আমরা হচ্ছে প্রথমে আমরা জানি যে ইবনে আরবির সাথে ইবনে রুশদের একটা বিখ্যাত দার্শনিক ইবনে রুশদ, তার সাথে একটা এনকাউন্টার হয়েছিল যেখানে তাদের মধ্যে কথোপকথন হয়। ইবনে আরবির বয়স তখন অনেক কম। ইবনে রুশদ নিজেও কিন্তু একজন মালিকি স্কলার ছিলেন। আমি এটা এই জন্য বলার চেষ্টা করতেছি যে সেটা হচ্ছে যে অনেক জায়গায় গ্রাউন্ড কমন গ্রাউন্ড পাওয়া যাবে, কিন্তু কিছু জায়গায় ডিফারেন্সও পাওয়া যাবে। সেটা হচ্ছে ইবনে আরবির আপব্রিঙ্গিংটা, কিংবা তার যে শায়েখ যাদের কাছ থেকে তিনি হচ্ছে এই তাসাউফের দীক্ষাগুলো নিয়েছেন, কিংবা মানে সবাই তো কোনো না কোনো জায়গা থেকে শুরু করতে হয়, এবং সেই শুরুটা হয়েছিল তার সুন্নি একটা ব্যাকগ্রাউন্ড থেকে। আর মোল্লা সদরা তিনি হচ্ছেন একজন পার্সিয়ান, এবং তিনি হচ্ছেন শিয়া, যে ইসলামের যে শিয়া ব্যাখ্যা আছে সেইখান থেকে তিনি উঠে এসেছেন। এটা হচ্ছে ডিফারেন্সের জায়গাগুলো। এখন কমনালিটির জায়গাগুলো কি, কিংবা হচ্ছে হোয়াট দে অ্যাকচুয়ালি শেয়ার, সেটা হচ্ছে ইবনে আরবি। এখানে আরেকটা ডিফারেন্স, ইবনে আরবি আগে এসেছেন, মোল্লা সদরা পরে এসেছেন। আচ্ছা, এটা হচ্ছে ডিফারেন্স। আর মিলগুলো কোথায়? ইবনে আরবি একজন দার্শনিক, মোল্লা সদরাও একজন দার্শনিক, এক ফালাসিফা যেটাকে বলা হয়, ইসলামিক ফিলসফার। এবং তারা দুইজনই হচ্ছে সুফি দর্শন নিয়ে কাজ করেছেন, অর্থাৎ তারা তাসাউফের যে ব্রড যে ট্র্যাডিশন সেখান থেকে তারা উঠে এসেছে। এবং আরো কিছু কমন গ্রাউন্ড যেটা আমরা এখানে খুঁজে পাবো সেটা হচ্ছে ইবনে আরবির যে ইন্টেলেকচুয়াল যে হচ্ছে লেগেসি বা ডিসকোর্স, সেটা হচ্ছে মোল্লা সদরা পর্যন্ত পৌঁছেছে, এবং মোল্লা সদরা অনেকটা সেটাকে নিজের মতো করে আরো ডেভেলপ করেছেন, আরো নরিশ করেছেন। প্লাস এটার সাথে আর কিছু যদি অ্যাড করা যায়, মোল্লা সদরার সাথে ইবনে আরবির আরেকটা পার্থক্য আমার দৃষ্টিতে, যে ইবনে আরবি ওয়াজ নট, মানে এটা আমার পার্সোনাল রিডিং, ইবনে আরবি মানে ওয়াজ নট অবসেস শব্দটা একটু খারাপ শোনা যায়, মানে ইবনে আরবির মূল কনসার্ন আকলিয়াত ছিল না। মানে আমাদের হচ্ছে ইসলামিক যে ট্র্যাডিশনাল, আমি নিজে একদম ট্র্যাডিশনাল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, মানে আমার পড়াশোনা গবেষণার জায়গা ওটা, মানে আমার যদিও মানে ওই যে শব্দটা ইউজ করলে জেনারেল লাইনের, কিন্তু আমার মানে গবেষণার জায়গা হচ্ছে ইসলামিক ট্র্যাডিশনাল সায়েন্স। তো এখানে দুইটা ভাগ করা হয়, একটা হচ্ছে রেশনাল সায়েন্সেস আকলিয়াত, আর একটা হচ্ছে স্ক্রিপচারাল সায়েন্সেস নাকলিয়াত। যেমন হচ্ছে তাফসীর, হাদিস, এগুলো হচ্ছে ওই যে স্ক্রিপচারাল সায়েন্সের মধ্যে পড়ে, কিংবা হচ্ছে থিওলজি, কিংবা মান্তিক, লজিক, কিংবা হচ্ছে ফালসাফা, এগুলা আবার আকলিয়াত বা রেশনাল সায়েন্সের মধ্যে পড়ে। তো ইবনে আরবি ওয়াজ নাইদার দেয়ার নর হিয়ার। মানে ইবনে আরবিকে কিন্তু বলা যায় না যে তিনি একজন মানে মানে কোনোটাই ট্র্যাডিশনাল যে আকলিয়াত বা রেশনাল বা স্ক্রিপচারাল সায়েন্সের যে ধারা, সেটা তিনি একজন
মানে উত্তরসূরি এভাবে বলা যায় না, তিনি নিজে একটা নতুন ধারা শুরু করেছেন। কিন্তু মুল্লা সদরা সম্পর্কে আমার যে পার্সোনাল রিডিং সে অনুযায়ী মনে হয়েছে যে মুল্লা সদরা মানে ওয়াজ ভেরি মাচ ইমবেডেড মানে ওই যে ট্র্যাডিশনাল যে ধারাগুলো চলে এসেছে, এবং পাশাপাশি তিনি হচ্ছে তাসাউফের যে ফিলোসফি সেখানেও তিনি বড় একটা অবদান রেখেছেন। এবং তাদের মধ্যে হচ্ছে কমন গ্রাউন্ড তো অবশ্যই রয়েছে, সেটা হচ্ছে ওই যে সুফি দর্শনের যে ইন্টারপ্রিটেশন সেখানেও তাদের হচ্ছে মিল পাওয়া যায়। এই তো। জি ভাই, এখন একেবারে শেষ প্রশ্নটি আমরা নিচ্ছি, সেটি হচ্ছে যে সুফি দর্শনে বিশেষত ইবনে আরাবির দর্শনে মন ও শরীর কিভাবে সম্পর্কিত? দেকার্তের আগে ও দেকার্তের ভূত ইসলাম দর্শনে হাজির ছিল। আমি শেষের অংশটা নিয়ে শুরু করি, দেকার্তের ভূত ইসলামী দর্শনে আগে ছিল কিনা। আমার ধারণা, আমার পার্সোনাল রিডিং এ, যে দেকার্তের যেই মূল সমস্যা সেটা হচ্ছে ওই যে স্কেপটিসিজম বা র্যাডিক্যাল স্কেপটিসিজমের যে একটা বিষয়, যে আমি আসলে কিছুই জানি না, মানে মানে সবকিছু ইলুশন। এরপর দেকার্তের যে হচ্ছে স্ট্রাগল, দেকার্ত পরে আসলো যে হচ্ছে মানে আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম, মানে এই যে নিজেকে আগে হচ্ছে তাকে রেশনালি হচ্ছে প্রুফ করা লাগলো, বা যে আমি অ্যাকচুয়ালি অস্তিত্বমান, মানে হচ্ছে তার শুরুটা হয়েছে সন্দেহ থেকে, স্কেপটিসিজম থেকে। তার জার্নিটা শুরুটা হচ্ছে অজ্ঞেয়বাদ থেকে, আমি কিছুই জানি না, এখন আমি জানতে চাই। এই হচ্ছে দেকার্তের জার্নি। এটাকে যদি আপনি দেকার্তের ভূত বলেন, সেটা হচ্ছে স্কেপটিসিজমের ভূত। তো এটা কি হচ্ছে ইসলামিক ট্র্যাডিশনে বা ইসলামিক যে হচ্ছে ফিলসফিক্যাল যে বা থিও ফিলসফিক্যাল যে হচ্ছে ট্র্যাডিশন, সেখানে কি এটা পাওয়া যায় কিনা? হ্যাঁ, এটা পাওয়া যায়। এবং সেটা হচ্ছে ইবনে আরাবিরও বহু আগে, একবারে প্রাচীন সময় থেকে এটা পাওয়া যায়। সেটা হচ্ছে মুতাজিলা। আপনারা জানেন যে হচ্ছে ইসলামী যেই থিওলজি বা ধর্মতত্ত্বের যে প্রাইমারি তিনটা, মানে অ্যাকচুয়ালি 4টা স্কুল আছে। প্রাইমারি প্রথমটা হচ্ছে সবার আগে যেটা এসেছে মুতাজিলা, মানে মুতাজিলা স্কুল অফ থট। এরপরে আশআরি, মাতুরিদি, এটাই হচ্ছে ডমিনেন্ট সুন্নিদের মধ্যে। এটা আরেকটা আছে যে হাম্বলি, বা সেটাকে আসারিও বলে। যাই হোক, তো মুতাজিলাদেরও পজিশন ছিল যে হচ্ছে সবার আগে শুরু করতে হবে শাক থেকে, সন্দেহ থেকে। মানে আমি প্রথমে আমাকে আমার ফার্স্ট এপিস্টেমোলজিক্যাল পজিশন হবে আমি জানি না, এরপর সেখান থেকে হচ্ছে আমাকে শুরু করতে হবে, জানা শুরু করতে হবে। তবে এখানে দেকার্তের সাথে মুতাজিলাদের যে পার্থক্যটা, সেটা নিয়ে আমি আগেও লিখেছি একবার আমার এক ফেসবুক পোস্টে। সেটা হচ্ছে যে মুতাজিলাদের এই যে সন্দেহটা, এটা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসের মতো বিষয় ছিল না, যেমন দেকার্তের ক্ষেত্রে যেটা আর কি। মুতাজিলাদের জিনিসটা ছিল যে মানে আমি যদি নিজেকে প্রথমে সন্দেহ না করি, আমি কখনোই হচ্ছে নিজেকে নিয়ে রিভাইজ করবো না। আমার একটা কোনো চিন্তা, সেটাকে আমার পর্যালোচনা করার যে বিষয়টা, আমার তো ভুলও হইতে পারে। এই কারণে আমার সন্দেহের একটা জায়গা থাকতে হবে, বা আমি যদিও হচ্ছে কোনো একটা বিষয়ে অনেক বেশি নিশ্চিত, কিন্তু তারপরও আমাকে একটা ব্যাক অফ দ্য মাইন্ড একটা স্পেস রাখতে হবে, যে এটাকে রিভিশন করার একটা সুযোগ হতে পারে, থাকতে পারে, এটাকে আবার ভেবে দেখার সুযোগ হতে থাকতে পারে। ওই জায়গা থেকে মুতাজিলাদের যে সন্দেহের জায়গা, সেটা তাদের মাঝে ছিল। কিন্তু দেকার্তের যে বিষয়টা, বা আমি যতটুকু দেকার্ত বুঝেছি, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ইসলামিক সায়েন্স এটা কথা লা আদ্রি, মানে এই গ্রুপটাকে, যে লা আদ্রি মানে আই ডোন্ট নো, মানে এই যে ধারাটা, এটা ইসলামিক ট্র্যাডিশনে এইভাবে জায়গা করে নিতে পারেনি। কারণ কি? কারণ ইসলামের সূচনা হচ্ছে বিশ্বাসের মাধ্যমে। মানে মানে ফার্স্ট অফ অল আমরা যখন বলতেছি ইসলামী, তো ফার্স্ট অফ অল সে তো স্বীকার করে নিচ্ছে যে আমি হচ্ছে মুসলিম, বা আমি একটা মুসলিম ট্র্যাডিশন থেকে আসতেছি। এবং মুসলিমরা কিন্তু এখানে হচ্ছে রেশনালিটির পাশাপাশি হচ্ছে কিন্তু তাদের স্ক্রিপচার আছে এখানে, আবার এখানে হচ্ছে ফিতরার একটা ধারণা আছে, যে আমরা অনেক কিছু ইনস্টিংক্টলি, মানে কি বলে এটা, ইনটুইটিভলি অনেক কিছু বুঝতে পারি। তো সুতরাং এইগুলো, এবং সবসময় একটা পরিবেশের কিন্তু একটা প্রভাব সবসময় থাকে, যে মুতাজিলারা বা যারাই হোক, তারা কিন্তু কেউ হচ্ছে একটা ভ্যাকুয়াম থেকে তারা চিন্তা ভাবনা করতেন না, তারা দে আর অলওয়েজ সারাউন্ডেড বাই পিপল। সুতরাং হচ্ছে ওই রকম আরেকটা মোটিভেশনের জায়গাতে পার্থক্য আছে, সেটা হচ্ছে যে এই যে থিওলজি গুলো তৈরি হয়েছে ইসলামিক যে কনটেক্সটে, সেগুলো তৈরি হয়েছে অ্যাকচুয়ালি আর্গুমেন্টের খাতিরে। অর্থাৎ মুসলিমরা যখন শুরু করলো, তখন তো মুসলিমদের সংখ্যা লঘু, তারা অনেক ল্যান্ড কনকেয়ার করেছে ঠিকই, কিন্তু তাদের প্রতিবেশীরা হচ্ছে অমুসলিম। তো তাদের সাথে কনভারসেশন করা দরকার হয়, তাদের সাথে আর্গুমেন্টে আসা দরকার হয়, তাদের সাথে কার মতটা স্ট্রং সেটা প্রমাণ করার প্রয়োজন হয়। তো সেই জায়গা থেকে যেহেতু থিওলজি ডেভেলপমেন্ট হয়েছে মুসলিম কনটেক্সটে, এই কারণে এখানে সন্দেহের জায়গা থেকে আসলে জিনিসটা শুরু হয় না। কারণ সন্দেহ যদি আপনার থাকে, আপনি আরেকজনের সাথে তর্ক করতে কিভাবে যাবেন? তো এই আর কি। আর লাস্টলি যেটা হচ্ছে ইবনে, ক্যান ইউ প্লিজ ব্রিং দ্য কোশ্চেন अगेन, মানে ওই ফার্স্টের পার্টটা একটু বলি। ইবনে আরবের দেহ ও মনের যে কি যেন একটা উনি বলেছিলেন। আচ্ছা, হ্যাঁ,
ইবনে আরবির দর্শনে মন ও শরীর কিভাবে সম্পর্কিত। আচ্ছা, এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইবনে আরবির খুবই ইম্পর্টেন্ট যেটা ছিল সেটা হচ্ছে যে ফুতুহাত যেটা বলে ওপেনিং, মানে রেশনালি কোনো একটা কনক্লুশনে আসার চাইতে তিনি সেটাকে জাস্টিফাইড বলতেন, মানে এটাকে অস্বীকার করতেন না, কিন্তু তার চাইতে স্ট্রং যেটা উনি ভাবতেন সেটা হচ্ছে ইলহাম, যেটা হচ্ছে একটা ভিতর থেকে যে একটা অনুধাবন আসে। এবং আমি বলবো যে ইবনে আরবির আগে ইমাম গাজালিও কিন্তু বলেছেন যে তিনি তার এক বইতে লিখেছেন যে ঈমান হচ্ছে একটা নূর যা আল্লাহ কারো অন্তরে জ্বালিয়ে দেন, জাস্ট হচ্ছে ইগনাইট করে দেন, অন্তরে জাস্ট মোমবাতি জ্বালানোর মতো জাস্ট জ্বালিয়ে দেন। হ্যাঁ, যদিও রেশনালি চিন্তা ভাবনা করে আমি কনক্লুশন পৌঁছতে পারি, কিন্তু যে কনফিডেন্স কিংবা হচ্ছে মানে আত্মনির্ভরতার যে জায়গাটা, কন্টেন্ট হয়ে যাওয়া এবং সন্তুষ্ট হয়ে যাওয়ার পর আর কোনো কোয়েশ্চেন না করা, ডাউট না থাকা, এগুলো রেশনালি ওই পর্যায়ে আসলে যাওয়া যায় না। রেশনালি আপনি নিজেকে কনভিন্স করতে পারেন, কিন্তু হচ্ছে ভিতরটা যে স্থির হওয়া, স্টেবল হওয়া, সেটা অ্যাকচুয়ালি হয় না। এবং এটা অ্যাকচুয়ালি আগে থেকেই মুসলিম যে যারা থিওলজিয়ান, যারা হচ্ছে থিওলজিকে চ্যাম্পিয়ন করতেন, তারা নিজেরা, যেমন ইমাম গাজালি আশারি থটের একবারে পায়োনিয়ার একজন ব্যক্তি, তিনি নিজেও বলেছেন যে অ্যাকচুয়ালি ঈমান দিন শেষে অ্যাকচুয়ালি হচ্ছে ভিতরের একটা বিষয়, একটা আধ্যাত্মিক একটা এক্সপিরিয়েন্সের বিষয়। এক্সপিরিয়েন্সিয়ালিজম, যে এক্সপিরিয়েন্সের দিকে যে ফোকাসটা, সেটা ইবনে আরবি মূল ইয়ে ছিল আর কি। তো সুতরাং ওই দিক থেকে যেহেতু শরীর এবং মনের রিলেশনটা হচ্ছে ওইখান থেকে এখানে বলা যায় যে যেহেতু হচ্ছে এক্সপিরিয়েন্স করার জন্য প্রথমে আমাদের অনুভূতিগুলো যেহেতু আমাদের শরীর দিয়ে আসে, এবং শরীর দিয়ে অনুভূতিগুলো মানে আমাদের বিভিন্ন প্র্যাকটিসের কারণে সুফিদের যে বিভিন্ন রিয়াজত মুজাহাদা যে বিভিন্ন গুলো আছে, কিংবা সুফিদের যে রেহলা, সফর, কিংবা নির্জনতা গ্রহণ, ইবনে আরবি কোথাও এক জায়গায় স্থির হননি, কিন্তু সবসময় কন্টিনিউয়াসলি ট্রাভেল করতেন। তো এই যে শারীরিক যে বিভিন্ন ফিজিক্যাল যে প্র্যাকটিস গুলা, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এইগুলা প্রথমে হচ্ছে এগুলো হচ্ছে গ্রাউন্ড ওয়ার্ক। এটা করার পর আপনি নিজের মনকে প্রস্তুত করেন, এবং মন যখন প্রস্তুত হয় তখন ইটস রেডি টু টেক দোজ হচ্ছে ইন্সপিরেশনস। তো এই জায়গা থেকে আমার ধারণা হচ্ছে মন ও শরীর সম্পর্কিত। তবে অবশ্যই এগুলো নিয়ে আরো কথা বলা যায়। আমি মনে হয় যে আমাদের সময় আজকে শেষ। জি ভাই, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আসলে ধন্যবাদ আপনাকে এত সময় আমাদেরকে দেওয়ার জন্য, এই গুরুত্বপূর্ণ আলোচনার জন্য। আর এছাড়া ধন্যবাদ জানাতেই হয় যারা এতক্ষণ এই দীর্ঘ আলোচনায় আমাদের সাথে ছিলেন। তো সকলকে ধন্যবাদ। আমরা এই দ্বিতীয় পর্বটির ইতি মোটামুটি এখানেই টানছি। তো এই ছিল আজকে। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ নিশিতা, এবং দর্শক শ্রোতা যারা ছিলেন সবাইকে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। পারভেজ ভাই যিনি চলে গেছেন তাকেও ধন্যবাদ, তিনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তো এই তো।